ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলে দরুদে ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
ای برادر دور باش از یار باد، یار بد بدتر بود از مار باد. یار بد آرد تو را سوی جحیم، یار نیکو گیرتا یا بینعیم. صحبت صالح تو را صالح کند، صحبت طالح تو را طالح کند. ایک زمانہ صحبت با اولیاء، بہتر صد سال طاعت بیریا. আলহামদুলিল্লাহ, পিপড়া ও পিপড়া কাল্লা তরুণ তাফসির সংগঠন কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী দ্বিতীয় বার্ষিকী তাফসিরুল কুরআন মাহফিলের দ্বিতীয় রজনীতে সম্মানিত সভাপতি হিসেবে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় মুহতারাম উস্তাদ হযরত মাওলানা আব্দুল খালেক সাহেব দামাত বারকাতুহুম। সহ সভাপতিত্ব করবেন আমাদের জামিয়ার অত্যন্ত সুনামধন্য শেখুল হাদিস হযরত মাওলানা আব্দুস সামাদ সাহেব দামাত বারকাতুহুম। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই দুইজন মহান মনীষীর হায়াতের মধ্যে বরকত দান করেন, তাদের ছায়াকে আমাদের উপরে দীর্ঘায়িত করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার সামনে উপবিষ্ট এই এলাকার এবং দূর দূরান্ত থেকে আগত যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, কচিকাঁচা সোনামণিরা, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সকলকে জানায় আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসুন সর্বপ্রথম আমরা সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের প্রতি অত্যন্ত ইহসান করে, দয়া করে, মায়া করে এখানে উপস্থিত করেছেন। দিনই মজমায় আসার সুযোগ হয়েছে, কথা বলার, শোনার ও বলার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে আকাশ বাতাস কাঁপিয়ে একসাথে জোরে সোরে সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ বর্ষিত হোক ওই মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল কাউনাইন, রাহমাতুল লিল আলামিন, যেই নবীর শাফায়াত ছাড়া আমাদের জান্নাত নসিব হওয়া অসম্ভব। সকলেই সেই নবীর প্রতি দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, নির্দিষ্ট বিষয়ের উপরে আলোচনা করা অভ্যস্ত বিধায় আজকের আলোচ্য বিষয় হলো 2টা। 1 নাম্বার সন্তানের হক, 2 নাম্বার পিতামাতার হক। এই 2 বিষয়ের উপরে আজকে আলোচনা হবে। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি। উক্ত 2 বিষয়কে সামনে রেখে কোরআন ও হাদিসের আলোকে উলামায়ে কেরাম থেকে সংগ্রহ করা কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় উপস্থিতি, সর্বপ্রথম আলোচনা ঢোকার পূর্বে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি পিপড়া ও পিপড়াকান্না তরুণ তাফসির সংগঠনের অতন্দ্র প্রহরীদেরকে। তারা অনেক কষ্ট মুজাহাদা করে, অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলের আঞ্জাম করেছেন। সামনেও যেন তারা করতে পারে, এটা আপনারা চান কি চান না? কারা কারা চান একটু হাত উঁচু করে দেখায় দেন। আল্লাহ তাআলা এই মাহফিলকে যেন কিয়ামত পর্যন্ত কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। যে যুবকরা, গ্রামবাসীরা যে মেহনত করছেন, মুজাহাদা করছেন, এদেরকে আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করেন এবং কিয়ামতের দিন এই মাহফিল যেন সকলের নাজাতের উসিলা হয়, সেই তৌফিক দান করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসুন আমরা এবার মূল আলোচনায় ঢুকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে ফিতরাত দিয়েছেন। ইসলামটা হলো ফিতরাতের ধর্ম। মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, কিন্তু এই ভালোবাসার মধ্যে স্বার্থ আছে। ভাই ভাইকে ভালোবাসতেছে, এই ভালোবাসার মধ্যে স্বার্থ আছে। বোন বোনকে ভালোবাসে, এই ভালোবাসার মধ্যে স্বার্থ আছে। যত ভালোবাসে আপনি বলেন না কেন, প্রত্যেকটা ভালোবাসার মধ্যে কিছু না কিছু স্বার্থ থাকবেই। শুধু স্বার্থহীন, স্বার্থ ছাড়া ভালোবাসা
পিতা মাতা সন্তানকে যে ভালোবাসা দেয় এটাকেই বলা যায় স্বার্থ ছাড়া স্বার্থহীন ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? একমাত্র পিতামাতা সন্তানকে যে মোহাব্বত করে, সন্তানকে যে ভালোবাসা দেয়, সন্তানকে যে আদর স্নেহ করে, এটাকেই নিঃস্বার্থ ভালোবাসা বলা চলে। এছাড়া দুনিয়াতে যত ভালোবাসা আছে সবগুলোর পিছনেই কোনো না কোনো স্বার্থ থাকবেই। এজন্য মুআজ্জাজ হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন চান যে আমার বান্দারা তো তার সন্তানদেরকে এমনিই মোহাব্বত করে, এমনিই ভালোবাসে। এই ভালোবাসাটা শুধু দুনিয়াতে না, আখিরাতেও যেন ওই ভালোবাসা থাকে, এটা আল্লাহ তাআলা চান। এই দিকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মুমিনদেরকে ডাক দিয়ে বললেন, ও ঈমানদাররা, উ আনফুসাকুম, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং তোমাদের পরিবার পরিজনদেরকে, তোমাদের সন্তান সন্ততিদেরকে, তোমাদের স্ত্রী মেয়েদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঘোষণা করলেন, তোমরা নিজেরা বাঁচো, ওয়া আহলিকুম নারা, তোমার আহালদেরকেও বাঁচাও, তোমার পরিবার পরিজনদের লোকদেরকেও আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দুনিয়াতে তুমি যেমন সন্তানকে মহব্বত করো, সন্তানকে ভালোবাসা দাও, সন্তানকে ইহসান করো, সন্তানের প্রতি দয়া মায়া করো, এই ইহসান আর এই ভালোবাসা, এই দয়া যেন তোমার শুধু দুনিয়াতেই শেষ না হয়ে যায়, আখিরাতেও যেন তুমি সন্তানের ফিকির করো। এজন্য আল্লাহ বললেন, উ আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং তোমার পরিবার পরিজনদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুধু নিজেকে বাঁচাতে বলেননি, নিজেরা যেমন জাহান্নামের আগুন থেকে বাঁচার ফিকির করো, ঠিক সন্তানদেরকেও, নিজের স্ত্রীকেও, নিজের মেয়েকেও জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির করো। এই হুকুম, এই নির্দেশনা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। মুআজ্জাজ হাজরিন, আজ আমরা দুনিয়াতে সব সময় চাই, প্রত্যেক মা বাবার প্রাণের দাবি, আমার সন্তানের যেন কোনো বিপদ না হয়, আমার সন্তান যেন রোড অ্যাক্সিডেন্টে মারা না যায়, আমার সন্তান যেন নদীতে ডুবে মারা না যায়, আমার সন্তান যেন আগুনে পুড়ে মারা না যায়, আমার সন্তানের কোনো অসুখ না হোক, আমার সন্তানের কোনো রোগ না হোক, এটা প্রত্যেক পিতামাতা চায়। চায় কি চায় না? প্রত্যেক পিতামাতার প্রাণের দাবি, আমার অসুখ হোক সমস্যা নাই, কিন্তু আমার সন্তান যেন সুস্থ থাকে, আমি মারা যাই সমস্যা নাই, কিন্তু আমার সন্তান যেন সুস্থ থাকে। প্রত্যেক পিতামাতার প্রাণের দাবি এটা। আল্লাহ তাআলা বললেন, তুমি দুনিয়াতে যেমন সন্তানকে আগুনে পোড়া দেখতে চাও না, সন্তানের জন্য এতটুকু ফিকির করো যেন আখিরাতেও তোমার সন্তানকে জাহান্নামে পড়তে দেখতে না হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রতি এরকম ইহসান করেছেন। মুআজ্জাজ হাজরিন, আল্লাহ তাআলা বললেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাহ, কোন জাহান্নামের আগুন থেকে তুমি নিজেকে বাঁচাবা এবং তোমার সন্তানকে বাঁচাবা জানো? যেই জাহান্নামের ইন্ধন, যেই জাহান্নামের খড়ি জ্বালানি হলো মানুষ এবং পাথর। এটা কেমন জাহান্নাম জানো? আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম। এটা এমন এক জাহান্নাম, যেই জাহান্নামের দায়িত্বে রয়েছে এমন ফেরেশতারা, যেই ফেরেশতারা কঠোর দিলের অধিকারী, যাদের দিলে কোনো দয়া মায়া নাই। এরা আপনাকে জাহান্নামের আগুনে পোড়াইতে, শাস্তিতে একটু দয়াও করবে না, একটু মায়াও করবে না। তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আদেশগুলো পায়, সে আদেশ তারা বাস্তবায়ন করে, আল্লাহর আদেশের বাইরে তারা কোনো কিছু করে না। মুআজ্জাজ হাজরিন, এই আয়াতের প্রতি লক্ষ্য রেখে আমাদের প্রত্যেককে চেষ্টা করতে হবে, আমি নিজে যেমন নামাজ পড়ি, আমি নিজে যেমন রমজানের রোজা রাখি, আমার উপরে হজ ফরজ হলে আমি হজ আদায় করি, আমার উপরে যাকাত ফরজ হলে আমি যাকাত আদায় করি,
ঠিক আমার সন্তানও যখন বালেগ হবে তাকেও নামাজের আদেশ করতে হবে, তাকেও রোজার ফরজ হলে রোজা রাখাইতে হবে, তার উপর হজ ফরজ হলে সেও যেন হজ করে, তার উপর জাকাত ফরজ হলে সেও যেন জাকাত দেয়। এই ফিকির প্রত্যেক পিতামাতাকে করতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? মুআজ্জাজ হাজরিন, নিজের জন্য যেরকম জাহান্নাম থেকে বাঁচার ফিকির আছে, সন্তানের জন্য এরকম ফিকির করতে হবে। আমাদের সমাজের অনেক বাবা আছেন, অনেক মা আছেন যারা নিজের জন্য মেহনত করে, নিজে নামাজ পড়ে, নিজে রমজানের রোজা রাখে, নিজে হজ ফরজ হয়েছে তো হজ করেছেন, নিজের জাকাত নিজে আদায় করেছেন, কিন্তু নিজের সন্তান যে নামাজ পড়ে না, নিজের সন্তান যে রোজা রাখে না, নিজের সন্তান যে হজ করছে না হজ ফরজ হওয়ার পরেও, নিজের সন্তান যে জাকাত ফরজ হওয়ার পরে জাকাত দিচ্ছে না, এটা কোনো পিতামাতা দেখেন না। দুনিয়ার কোনো পিতামাতা সন্তানের প্রতি এই খেয়াল নাই যে আমার সন্তান গুনাহে লিপ্ত হচ্ছে, গুনাহ থেকে বাঁচানোর ফিকির আমরা পিতামাতারা করছি না। মুআজ্জাজ হাজরিন, এটা তো সন্তানের হক ছিল। আপনি যে তাকে জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির করবেন, এটা পিতামাতার জন্য সন্তানের প্রতি হক ছিল। সে যেন জাহান্নামে না যায়, এটা বাঁচানোর ফিকির আপনার পিতার ছিল। দুনিয়াতে কোনো শিশু যদি আগুনের কাছে যেতে দেখেন তো আপনি বাবা হয়ে তাকে আটকান, এমনকি যদি প্রয়োজন পড়ে তাকে রশি দিয়ে বেঁধে রাখেন সে যেন আগুনে যেতে না পারে। করেন কি করেন না? যদি প্রয়োজন পড়ে যে আমার সন্তানকে রশি দিয়ে বাঁধা লাগবে, শিকল দিয়ে বাঁধতে হবে, না হলে সে আগুনে ঝাঁপ দিবে, তো শিকল দিয়ে বাঁধবেন কি বাঁধবেন না? সকলে বলেন একসাথে। নিজের সন্তানকে শিকল দিয়ে বাঁধতে দ্বিধাবোধ করবেন না, কারণ সে যে আগুনে ঝাঁপ দিবে। তাহলে যেই সন্তানকে আপনি দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য শিকল দিয়ে বাঁধার প্রয়োজন হলেও বাঁধবেন, তো জাহান্নামের আগুন কি দুনিয়ার আগুনের থেকে হালকা? জাহান্নামের আগুন কি দুনিয়ার আগুন থেকে সহজ? তাহলে এই ফিকির নাই কেন? দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য রশি দিয়ে বেঁধে রাখতে হলেও, জেলে বন্দি করতে হলো, তাও করি, তো আখিরাতের জাহান্নামের এই ভয়াবহ আগুন থেকে বাঁচানোর জন্য এতটুকু ফিকির কেন নাই ভাই? এতটুকু ফিকির তো রাখা উচিত। আমি নিজে নামাজ পড়তেছি, তা আমার সন্তানও যেন নামাজ পড়ে, ফিকির আমাকে করতে হবে। এখন অনেক পিতামাতা যারা একটু হজ করে আসছেন তারা মনে মনে ভাববেন, যারা একটু দিনের সাথে আগে থেকে জড়িত তারা চিন্তা করবে, আরে আমরা আর কি দাওয়াত দিব, আমাদের সন্তান আমাদের কথা কি শুনবে? নবীরাই দাওয়াত দেওয়া পারেনি, তাদের সন্তান নামাজ পড়েনি। অনেকে বলে এরকম যে নবীরাই দাওয়াত দিয়া তাদের সন্তানকে মানুষ বানাইতে পারেনি, আমরাই হাজি ছুল্লু ফুল্লার কি করব? বলে কি বলে না? মুআজ্জাজ হাজরিন, দলিল দেয় আবার যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কত দাওয়াত দিয়েছেন, কিন্তু তার সন্তান কাফের ছিল। নূহ আলাইহিস সালামের স্ত্রী কাফের ছিল, লূত আলাইহিস সালাম কাফের ছিল, এই যে বলে লূত আলাইহিস সালামের স্ত্রী কাফের ছিল, এই যে বলে দলিল দেয় যে নবীরাই তো দাওয়াত দিয়ে তাদের সন্তানকে মানুষ বানাইতে পারে নাই, তো আমি ছোট্ট মানুষ কি করব? আমরা তো সাধারণ মানুষ, আমরা তো ঠিক মতো কোরআনও পড়তে পারি না, তো আমরা কিভাবে আমাদের সন্তানকে মানুষ করব? দলিল এরকম দেন। মুআজ্জাজ হাজরিন, এই দলিল দিয়ে বাঁচার কোনো সুযোগ আপনাদের নাই, কারণ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বছর দাওয়াত দিয়েছেন, আপনি কতবার দিয়েছেন? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন। কত বছর? ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন। আপনি আমি তো আমাদের সন্তানকে ১০-১২ বলি নাই, ৯-১২ বলি নাই। নূহ আলাইহিস সালাম তো ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন, অথচ আপনি আমি আমার সন্তানকে তো ৯-১২ জন্য বলি নাই। তাহলে কি মাত্র ৯-১২ বলি নাই, এতটুকু কি আপনার আমার দায়িত্ব শেষ হয়ে যাবে? দায়িত্ব শেষ হবে না। মুআজ্জাজ হাজরিন, নূহ আলাইহিস সালাম তো ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরও ক্ষান্ত হন নাই, দাওয়াত দেওয়া বন্ধ করেন নাই, তিনি দাওয়াত দিয়েই দিচ্ছিলেন। যখন আল্লাহ তাআলা নিষেধ করলেন, আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো, তখন তিনি দাওয়াত বন্ধ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদ এর ৪৬ নম্বর আয়াতের মধ্যে বলছেন, ক্বালা ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিক। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ও নূহ পয়গম্বর, তুমি তো অনেক বছর ধরে তোমার সন্তানকে দিনের পথে ডাকতেছো, দিনের পথে দাওয়াত দিচ্ছ, তাওহীদ রিসালাতের দাওয়াত দিচ্ছ, তুমি তোমার সন্তানকে দিনের পথে আনার জন্য আমার কাছে দোয়া করতেছো। সাবধান, এরপর থেকে আর দোয়া করবে না, এরপর থেকে তোমার সন্তানকে আর দিনের দাওয়াত দিবে না, কারণ ইন্নাহু লাইসা মিন আহলিক, এই সন্তান তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ,
নিশ্চয় সে অসৎকর্ম পরায়ণ, সে ভালো কাজ করে না, সে মন্দ কাজ করে। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম। ও নূহ, তোমাকে কিন্তু আমি নিষেধ করে দিলাম, খবরদার তোমার সন্তানের জন্য, তোমার সন্তানের হেদায়েতের জন্য আমার কাছে দোয়া করবে না, তোমার সন্তানের হেদায়েতের জন্য তাকে দাওয়াত দিবে না। আমি নিষেধ করা সত্ত্বেও খবরদার তুমি কিন্তু আর দোয়া করবে না। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, যেই বিষয়ে তোমার জ্ঞান নাই, যেই বিষয়ে তোমার ইলম নাই, সেই বিষয়ে আমার কাছে আবেদন করো না। আমি তো জানি, রব্বুল আলামিন জানি তোমার সন্তান হেদায়েত প্রাপ্ত হবে না। আমি জানার পরেও তুমি এই অজ্ঞাত যে বিষয়ে তোমার জ্ঞান নাই, এই বিষয়ে খবরদার আমার কাছে আবেদন করবে না। ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। আমি রব্বুল আলামিন তোমাকে একটা উপদেশ দিচ্ছি, তুমি খবরদার অজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। আমি রব্বুল আলামিন তুমি নূহ আলাইহিস সালামকে নিষেধ করলাম যে তোমার সন্তানকে দাওয়াত দিবা না, তোমার সন্তানের জন্য দোয়া করবে না। এরপরও যদি দোয়া করো তাহলে তো তুমি মূর্খদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমি রব্বুল আলামিনের নিষেধ না শুনলে সে মূর্খের অন্তর্ভুক্ত হবে কি হবে না? তো আল্লাহ তাআলা বললেন, খবরদার তুমি এই বিষয়ে আমার কাছে আবেদন করো না। মুআজ্জাজ হাজরিন, অতএব হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ যখন ওহী নাজিল করলেন যে তোমার সন্তানকে দাওয়াত দিও না, তোমার সন্তানকে তাওহীদ রিসালাতে দাওয়াত দিও না, তার জন্য দোয়া করো না, তখন তিনি বন্ধ করেছেন। এবার বলেন, আপনার উপরে কোরআনের কোন আয়াত নাজিল হয়েছে, আপনার উপরে কোন ওহী আসলো, আপনার উপরে কোন সূরা কোন আয়াত নাজিল হয়ে গেল যে আপনি আপনার সন্তানকে দাওয়াত দেওয়া বন্ধ করে দিলেন? কারো কাছে আসছে নাকি ওহী? কারো কাছে একটা আয়াত আসছে? তো দাওয়াত দিই না কেন? আমি আমার সন্তানকে নামাজের কথা বলি না কেন? আমি আমার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির করি না কেন? আমার উপর তো ওরকম কোন আয়াত নাজিল হয়ে যায় নাই। মুআজ্জাজ হাজরিন, যারা নিজেদের এই দোষ ত্রুটিকে আম্বিয়া আলাইহিস সালাম নবীদের সাথে তুলনা করে, এটা চরম ধৃষ্টতা। তাদেরকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। আম্বিয়া আলাইহিস সালাম আপনার আমার মতো একবার বলে ক্ষান্ত হয়ে যান নাই, একবার বলে দাওয়াত বন্ধ করে দেন নাই, বরং তারা তো বারংবার বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মারইয়ামের 55 নম্বর আয়াতের মধ্যে বলছেন, وَكَانَ يَأْمُرُ أَهْلَهُ بِالصَّلَاةِ وَالزَّكَاةِ। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিবারের লোকদেরকে, সন্তান সন্ততিদেরকে, স্ত্রী মেয়েদেরকে নামাজের আদেশ করতেন, যাকাতের আদেশ করতেন। وَكَانَ عِندَ رَبِّهِ مَرْضِيًّا। আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো আল্লাহ তাআলার কাছে মনোনীত পছন্দনীয় বান্দা ছিলেন। এই আয়াত থেকে আমরা জানতে পেলাম, এই আয়াত থেকে আমরা জানলাম যে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বারংবার একাধিকবার নিজের সন্তানদেরকে, নিজের স্ত্রীকে, নিজের মেয়েকে, নিজের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচানোর ফিকিরে নামাজের আদেশ দিয়েছেন, যাকাতের আদেশ দিয়েছেন। অতএব আমাদেরকেও বারংবার নামাজের এবং যাকাতের আদেশ দিতে হবে। মুআজ্জাজ হাজরিন, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কোনো তুলনা আমাদের চলবে না। আম্বিয়া আলাইহিস সালাম কেমন ছিলেন দেখেন, সূরা বাকারার 133 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবাল মাউত। যখন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু উপস্থিত হলো, তিনি মরণাপন্ন মৃত্যু শয্যায় শায়িত আছেন, ওই সময় কি তোমরা উপস্থিত ছিলে? ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি। স্মরণ করো ওই সময়ের কথা যখন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে ডেকে বললেন, মৃত্যু শয্যায় শায়িত, মৃত্যু শয্যায় শুয়ে আছেন, এমন সময় সন্তানদেরকে ডেকে বলছেন, মা তা'বুদুনা মিন বা'দি। ও আমার সন্তানেরা, আমি তো মৃত্যু শয্যায় শুয়ে আছি, কিছুক্ষণ পরেই হয়তো আমার মৃত্যু হয়ে যাবে। আচ্ছা বলো তো, এখন তোমরা যে ইবাদত করছো আল্লাহ তাআলার, এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছো, আল্লাহর ইবাদত করছো, আচ্ছা আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত করবে? কে বলছেন? হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যু শয্যায় শায়িত ঠিক এই মুহূর্তে সন্তানদেরকে বলছেন যে আমার মৃত্যুর পর তোমরা কার ইবাদত করবে?
এবার সন্তানদের জবাব শুনেন, ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহান ওয়াহিদা। এবার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত সন্তান পিতাকে জবাব দিচ্ছে, ও আব্বা, আপনি জীবিত থাকা অবস্থায় আমরা যেই মহান রবের ইবাদত করি, আপনার মৃত্যুর পরেও আমরা সেই মহান রব, আপনার প্রভু, আপনার পূর্বপুরুষ হযরত ইব্রাহিম, ইসমাইল, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের রব যিনি, সেই রবের ইবাদত করব। ইলাহান ওয়াহিদা, যে রব একক, যিনি এক, যার কোনো শরীক নাই, আমরা ওই একক অদ্বিতীয় রবের ইবাদত করব। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আর আমরা সকলেই তো ওই মহান রব্বুল আলামিনের নিকটে আত্মসমর্পণকারী। সুবহানাল্লাহ, সকলে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, এই আয়াত থেকে আমরা শিখলাম, আয়াত থেকে জানলাম যে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে মৃত্যুর সময় নামাজের ওসিয়ত করেছেন, ইবাদতের ওসিয়ত করেছেন। তোমরা কার ইবাদত করবে এই কথা জিজ্ঞেস করেছেন। আমরা মৃত্যু সজ্জায় কি করি? আমরা সন্তানদের কি ওসিয়ত করি? আমরা তো জমি ভাগাভাগি নিয়ে পাড়াপাড়ি করি, যে কিভাবে জমি ভাগ করা যায়, কোন ছেলেকে কতটুকু দেওয়া যায়। শেষ কথাটা এরকম হয়। সন্তানদের উপদেশ কি হয়? যে আমার মৃত্যুর পরে তুমি এই বাজারে একটা বড় দোকান দিবে, অমুক জমিটা তুমি করবে, অমুক জমিটা ওনাকে দিবে। আমাদের পিতামাতা এইগুলো ওসিয়ত করে, অথচ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের শেষ মুহূর্তেও সন্তানদেরকে বলছেন যে আমার সন্তানেরা, আমার পরেও তোমরা কিন্তু আল্লাহর ইবাদত ছাড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলেন আম্বিয়া আলাইহিস সালাম। মুআজ্জাজ হাজরিন, এই কথা দিয়ে আমি আপনাদেরকে বুঝাইলাম যে সন্তানদের কিছু হক আছে আমাদের পিতামাতার উপরে, যে হকগুলো আমরা আদায় করি না। এখন প্রত্যেক পিতামাতাই অভিযোগ করেন যে আমার সন্তান কথা শুনে না, আমার সন্তান আমার খেদমত করে না, আমার সন্তান আমার হক আদায় করে না। প্রত্যেক পিতামাতার জবানে এই অভিযোগ। অভিযোগটা কেন? কারণ সন্তানেরও কিছু হক আছে, সন্তানেরও কিছু অধিকার আছে। এই অধিকার যদি আপনি দিয়ে থাকেন, তো পরবর্তীতে তারাও আপনাকে আপনার অধিকার দিবে। কিন্তু আমরা পিতামাতারা সন্তানের হক আদায় করি না, এজন্য বৃদ্ধকালে তারাও আপনাদের হক আদায় করেন না। মুআজ্জাজ হাজরিন, সময় যেহেতু সংক্ষিপ্ত, এজন্য আজকে সন্তানদের হক সম্পর্কে আলোচনায় বলেছি শুরুতে, এজন্য সেগুলোই আলোচনা করি। প্রথম নাম্বার হক হলো আল্লাহ তাআলার কাছে নেক সন্তানের জন্য দোয়া করতে হবে। বলেন কি হকটা কি? সকলে বলতে হবে। এখান থেকে শিখে যান। এই আলোচনাগুলো হয়তো শোনেন না, এখান থেকে শিখে যান। গতানুগতিক আওয়াজ শোনা, ওয়াজ শোনা এরকম যেন না হয়, বরং এখানে আসছি, বসছি, সওয়াব যেরকম অর্জন হচ্ছে, ঠিক এইখান থেকে কিছু শিখে যাওয়া, কিছু অর্জন করে যাওয়া। তো এক নাম্বার হক হলো নেক সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। বলেন এক নাম্বার হক কি? সকলে বলেন। নেক সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। যেমন দোয়া করেছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যেমন দোয়া করেছেন, তার দোয়া আল্লাহ কবুল করেছেন, ঠিক আমাদেরকেও নিজের সন্তানের জন্য তেমন দোয়া করতে হবে যেন আমাদের সন্তানও নেক হয়। যুবক ভাইয়েরা, এই ওয়াজগুলো তোমাদের বেশি শোনা উচিত, কারণ তোমাদের বিবাহ হয়নি। তোমরা এখন থেকে দোয়া করতে থাকো, তোমাদের সন্তান নেক হবে। কিন্তু এখানে যারা বৃদ্ধ বাবারা আছেন, তাদের তো সন্তান হয়েই গেছে, তারা কি আর হক আদায় করবে? হ্যাঁ, তারপরে এখন থেকে দোয়া করা উচিত। মুআজ্জাজ হাজরিন, সম্মানিত উপস্থিতি, তাহলে এক নাম্বার হক বললাম সন্তানের জন্য নেক সন্তান, আমার সন্তান যেন সৎ হয়, আমার সন্তান যেন নেককার হয়, আমার সন্তান যেন ভালো হয়, এই দোয়া করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মারইয়ামের মধ্যে বলছেন, কাফ হা ইয়া আইন সাদ। যেটা বললাম, এই আয়াতটাকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। এগুলোর অর্থ কি, উদ্দেশ্য কি, এটার ব্যাপারে তাফসিরে জালালাইনের মধ্যে তার সম্মানিত লেখক বলেন, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, যে এটার যে কি উদ্দেশ্য এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এর জন্যই আয়াতের পিছনে আমরা পড়ে না থাকি। পরবর্তী আয়াতে আসি। যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। আপনার রব আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত আর দয়া তার বান্দা জাকারিয়া আলাইহিস সালামের প্রতি কেমন ছিল তার বিবরণ এইখানে বলা হবে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে
যে দয়া করেছেন, যে অনুগ্রহ করেছেন, যে ইহসান করেছেন তার বিবরণ এখানে দিচ্ছি। ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিয়্যা। স্মরণ করো ওই সময়ের কথা যখন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের কাছে গোপনে গোপনে দোয়া করেছেন, আল্লাহর কাছে গোপনে গোপনে বলেছেন। কি বলেছেন? ক্বালা রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে গভীর রাত্রে একাকী নির্জনে গোপনে দোয়া করছেন, আয় আল্লাহ ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, আয় আল্লাহ আমার হাড্ডিগুলো তো দুর্বল হয়ে গেছে, ওয়াশতাআলার রাসু শাইবা, আর আমার মাথা সাদা হয়ে গেছে, মাথার চুলগুলো পেকে যাওয়ার কারণে, মাথার চুলগুলো পেকে যাওয়ার কারণে, সাদা হয়ে যাওয়ার কারণে পুরো মাথাটা সাদা হয়ে গেছে। ওয়ালাম আকু বিদুআইকা রব্বি শাকিয়্যা, আর আল্লাহ আমি তো তোমার কাছে দোয়া করে কখনো ব্যর্থ হয়নি, তোমার কাছে আমি যেই দোয়াই করেছি সেই দোয়াই তুমি কবুল করে নিয়েছো। কিন্তু এখন এমন এক বিষয়ে তোমার কাছে দোয়া কবুল নিজের কাছেই ভয় লাগে। একে তো আমার হাড্ডি দুর্বল, আমার মাথার চুল সাদা হয়ে গেছে, আবার তুমিও কিন্তু আমার দোয়া কবুল না করে থাকো না। ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাআতি আকিরা। আয় আল্লাহ আমি তো ভয় করি আমার মৃত্যুর পর আমার প্রতিবেশীরা, আমার নিকটতম আত্মীয় স্বজনরা তারা এই ধর্মকে পরিবর্তন করে ফেলবে, এই দিনকে নষ্ট করে ফেলবে। কারণ আমার তো কোনো সন্তান নাই, আমার সন্তান থাকলে তারা হয়তো এই দিনকে টিকায় রাখতো, টিকা রাখার মেহনত করতো। আয় আল্লাহ আমার তো কোনো সন্তান নাই, এজন্য আমার ভয় হয় আমার আত্মীয় স্বজনরা, আমার প্রতিবেশীরা হয়তো এই দিনকে নষ্ট করে ফেলবে, ভঙ্গ করে ফেলবে, পরিবর্তন করে ফেলবে। আবার এদিক তো আমারও হাড্ডি দুর্বল হয়ে গেছে, আমার মাথাও তো সাদা হয়ে গেছে, আমার তো সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর সন্তান হবে কি করে? ওয়া কানাত ইমরাআতি আকিরা, আর আমার স্ত্রী বন্ধা, আমার স্ত্রী তো বন্ধা। বন্ধা কাকে বলে? যার সন্তান হয় না। তাহলে কয়টা ইল্লত? একে তো হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের হাড্ডি দুর্বল, এরপরে তার মাথার চুল সাদা হয়ে গেছে। মাথার চুল সাদা হয় কখন? কম বয়সে না বেশি বয়সে? সকলে বলেন বেশি বয়সে। আবার স্ত্রী বন্ধা, যার সন্তান হয় না। এতগুলো ইল্লত, এতগুলো কারণ সন্তান না হওয়ার। জাকারিয়া আলাইহিস সালামের বয়স তখন 120 বছর। কত বছর? স্ত্রীর বয়স 98 বছর। এরকম বয়সে তিনি আল্লাহ তাআলার কাছে গোপনে দোয়া করছেন, আয় আল্লাহ আমার তো সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নাই, ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়্যা, তারপরেও আমি তোমার কাছে সন্তান চাই, রব্বুল আলামিন তুমি তোমার পক্ষ থেকে আমাকে একটা সন্তান দান করো। এই আবেদন শুনে আপনাদের কাছে একটু উল্টাপাল্টা লাগছে না যে কেমন আবেদন হলো? আরে বৃদ্ধ হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, এত সন্তান হয় সম্ভব না। তার মধ্যে স্ত্রী বন্ধা, পিতার বয়স 120 বছর, স্ত্রীর বয়স 98 বছর। এত বছর বয়সে কারো সন্তান হয়? সকলে বলেন এত বছর বয়সে কারো সন্তান হয় নাকি? এই এলাকায় হবে মনে হয়, আমাদের গ্রামে হবে? হবে না। 98 বছর বয়সে কোনো মহিলার সন্তান হবে না, 120 বছর বয়সে কোনো পুরুষ সন্তান জন্ম দিতে পারবে না। কিন্তু হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আয় আল্লাহ, আয় আল্লাহ আমার তো সন্তান হবে না, আমার তো সন্তান হওয়ার সম্ভাবনাও নাই, ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়্যা, আমি অত কিছু বুঝি না, আপনি আমাকে দিবেন এটাই জানি। সুবহানাল্লাহ বলেন। ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়্যা, আয় আল্লাহ আপনি আমাকে সন্তান দেন, কোথা থেকে দিবেন আপনার ব্যাপার। সুবহানাল্লাহ। আর উনি তো পয়গম্বর, ওনার দোয়া তো কবুল হবে। উনি গভীর রাতে আল্লাহকে বলছেন সন্তান কোথা থেকে দিবেন আপনার ব্যাপার, আমাকে দিতে হবে। ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব, আয় আল্লাহ আপনি আমাকে যে সন্তানটা দিবেন এই সন্তানটা আমার ওয়ারিস হবে,
এবং ইয়াকুব বংশের ওয়ারিশ হবে। ওয়াজআলহু রাব্বি রাদিয়া, আর আমাকে যে সন্তানটা আপনি দান করবেন, এই সন্তানকে আপনি আপনার মনোনীত করেন, আপনার পছন্দনীয় বানান, আপনার সন্তোষ ভাজন বানায়েন। ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন সকলে। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেওয়ার পরে বলছেন, ও আমার বান্দা যাকারিয়া, তোমাকে আমি সংবাদ দিচ্ছি, একটা সন্তান, এক পুত্র সন্তানের সংবাদ তোমাকে আমি দিচ্ছি। ইসমুহু ইয়াহইয়া, যে সন্তানের নাম হবে, কি নাম বলেন সকলে বলেন, জোরে বলেন, ইয়াহইয়া। ইসমুহু ইয়াহইয়া, যেই সন্তানের নাম হবে ইয়াহইয়া। লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে সেই সন্তানের নাম হবে ইয়াহইয়া। এরকম নাম পৃথিবীতে এর আগে কখনো হয় না, এটাই সর্বপ্রথম ইয়াহইয়া নাম। মুআজ্জাজ হাজরিন, দেখেন হযরত যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 120 বছর, স্ত্রীর বয়স 98 বছর, কোনো সন্তান হয় নাই, তার হাড্ডি দুর্বল হয়ে গেছে, মাথার চুল সাদা হয়ে গেছে, কিন্তু এরকম বয়সেও যখন আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহর কাছে গভীর রজনীতে চেয়েছেন, তো আল্লাহ তাআলা দিয়েছেন কি দেননি? সকলে বলেন, দিয়েছেন কি দেননি? তো আমরা যদি আমাদের সন্তানকে নেক হওয়ার জন্য, আমাদের সন্তান ভালো হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তা আল্লাহ তাআলা কি আমাদেরকে দিতে পারবেন না? পারবেন কি না? আল্লাহ তাআলা যদি হযরত যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে 120 বছর বয়সে তার স্ত্রী বন্ধা হওয়া সত্ত্বেও তাকে সন্তান দিতে পারেন, তো আমি আর আপনি, আমরাও তো আল্লাহর বান্দা, তা আল্লাহকে আমাদেরকে দিবেন না? এজন্য মুআজ্জাজ হাজরিন, আমাদেরকে আমাদের সন্তান যেন নেককার হয়, আমাদের সন্তান যেন ভালো হয়, আমাদের সন্তানরা যেন আমাদের নাজাতের উসিলা হয়, এই ফিকির করতে হবে। এই ফিকির নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। মুআজ্জাজ হাজরিন, নেক সন্তান লাভের দোয়া, কারণ সন্তান দেওয়ার মালিক কে? এটাকে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া অন্য কেউ সন্তান দিতে পারে? আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আশ-শুআরা এর 49 নম্বর আয়াতের মধ্যে বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এই সুবিশাল আসমান, এই জমিনের মালিকানা, রাজত্ব আল্লাহর। জোরে বলেন, কার? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এই সুবিশাল আসমান আর সুপ্রশস্ত জমিনের মালিকানা আর কর্তৃত্ব, রাজত্ব কার? আরো জোরে বলেন, আওয়াজ হয় নাই, জোরে বলেন, এই আসমান জমিনের রাজত্ব কার? সকলে মানেন তো? মুআজ্জাজ হাজরিন, এই সুবিশাল আসমান আর এই সুপ্রশস্ত জমিনের রব হলেন আমার রব্বুল আলামিন, একমাত্র আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা। ওই মহান আসমান এবং এই প্রশস্ত জমিনের রব আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। এই বিশাল আসমান, বিশাল জমিনের রব, তিনি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। ওই আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে পুরুষ সন্তান দান করেন। সুবহানাল্লাহ। দেখেন, এইখানেও আল্লাহ তাআলা নারীদের ইজ্জত সম্মান কত বাড়িয়ে দিয়েছেন। প্রথমেই কিন্তু তাদের কথা আল্লাহ তাআলা চাইলে আগে পুরুষের কথা বলতে পারতেন কি পারতেন না? কিন্তু সেটা না বলে আল্লাহ কি বলেছেন? যে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করবেন। তো মহিলাদেরকে প্রাধান্য দিয়েছেন কি দেননি? কোরআনে তাদের প্রাধান্যতা আছে, তারপরেও তারা বুঝে না। নারী অধিকার দাবি করার জন্য কত আন্দোলন করে। মুআজ্জাজ হাজরিন, দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। এজন্য যদি আল্লাহ তাআলা আপনাকে কন্যা সন্তান দেন, আপনি নারাজ হবেন না, কারণ দিয়েছেন কে? আল্লাহ। তো আল্লাহ আপনাকে খুশি হয়ে দিয়েছেন। আপনি যদি কন্যা সন্তান হওয়ার পরে রাগ করেন, তো আল্লাহ তাআলা যে বিষয়ে খুশি হয়েছে, আল্লাহর খুশিতে আপনি রাগ করলেন। এজন্য সাবধান, কন্যা সন্তান তো আল্লাহ তাআলাই দিয়েছেন।
আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, আর আল্লাহ তাআলা যাকে চান তাকে ছেলে সন্তানও দেন, মেয়ে সন্তানও দেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান তাকে বন্ধা করে রাখেন। ইন্নাহু আলিমুন কাদির, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জানেন, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। মুআজ্জাজ হাজরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের জন্য যেরকম দোয়া করেছেন, আমাদের সন্তানের জন্য ঠিক তেমন দোয়া করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আস-সাফফাতের 100 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আয় আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দেন। কি সন্তান? কি দোয়া করেছেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমাকে একটা সালেহ সন্তান দেন, নেককার সন্তান দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে যখন ডাকার মতো ডেকেছেন, আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করার মতো দোয়া করেছেন, আল্লাহ তাআলার কাছে যখন চাওয়ার মতো চেয়েছেন, তো আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিয়েছেন। এবার আল্লাহ তাআলা সুসংবাদ শোনাচ্ছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম। কেমন ধৈর্যশীল, কেমন সহনশীল, কেমন সহানুভূতিওয়ালা, একটু বললেই বুঝবেন। আল্লাহ পাক পরের আয়াতের মধ্যে বলছেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে এক ধৈর্যশীল সন্তানকে দিয়েছেন, যে সন্তানের নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম? হুজুর উপরে আসেন, উপরে আসেন হযরত, অনুরোধ করতেছি আলেমে দ্বীনরা উপরে আসেন। হযরত উলামায়ে কেরাম যারা নিচে আছেন তার স্টেজের উপরে এসে বসেন। প্রিয় উপস্থিতি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করেছেন, তো আল্লাহ তাআলা এই দোয়া কবুল করে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। এটা কেমন ধৈর্যশীল, কেমন সহনশীল, কেমন সহানুভূতিওয়ালা। আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটু বড় হলেন, পিতার কাজে সহযোগিতা করতে পারেন এরকম বয়স উপনীত হলেন, এরকম বয়স হওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ডেকে বলছেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ডেকে বলছেন, ও প্রিয় ছেলে, আমি একটা স্বপ্ন দেখেছি, আমি আজকে স্বপ্ন দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে স্বপ্নে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, ও প্রিয় সন্তান আমার, এখন তুমি ভেবে দেখো তুমি কি করবে, তোমার মতামত জানাও, তুমি কি করতে চাও আমাকে বলো। দেখেন সন্তান কেমন বিচক্ষণ, সন্তানও জানে পিতা যেহেতু নবী, আর নবীর স্বপ্ন ওহী হয়, নবীর স্বপ্ন সত্য হয়, এজন্য সন্তান পিতার কথার পরে পরে জবাব দিলেন, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার, ও আব্বা আমার, আপনাকে যে বিষয় আদেশ করা হয়েছে, আপনি যে বিষয় আদিষ্ট হয়েছেন সেটাই বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে সন্তান চেয়েছেন, আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন কি দেননি? তা আমাদেরকে আমাদের সন্তানদের জন্য, আমাদের সন্তান যেন নেক হয়, সৎ হয়, এরা যেন আমাদের নাজাতের উসিলা হয়,
এজন্য দোয়া করতে হবে কি হবে না? কি দোয়া করতে হবে এটাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমে শিখিয়ে দিয়েছেন। কি দোয়া? সূরা আল ফুরকানের ৭৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানে মুমিন ব্যক্তির গুণাবলীর আলোচনা করেছেন। যারা মুমিন হবে, এই মুমিন বান্দার বৈশিষ্ট্য কি হবে, মুমিন বান্দার গুণ কি কি গুণ হবে, কি কি সিফাত হবে, এই সিফাতগুলোর আলোচনার এক পর্যায়ে আল্লাহ তাআলা বলছেন, আমার কিছু মুমিন বান্দা, যারা মুমিন বান্দা তাদের কিছু গুণ থাকবে। এদের মধ্যে একটা গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা, তারা তাদের সন্তানদের জন্য দোয়া করে, আল্লাহ তাআলার কাছে সন্তানদের জন্য দোয়া চায়। কি দোয়া করে? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আয় আল্লাহ, এমন এক সন্তান, এমন স্ত্রী, আমার সন্তান সন্ততিদেরকে, আমার স্ত্রীদেরকে আপনি এমন বানান, কেমন কুররাতা আ'য়ুন, এরা যেন আমার চক্ষু শীতলকারী হয়, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আপনি আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানায় নেন। সুবহানাল্লাহ। এই দোয়া আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন। কি দোয়া করতে হবে? যে আল্লাহ আমাকে এমন স্ত্রী আপনি দান করেন, এমন সন্তান দান করেন, যে স্ত্রী, যে সন্তানকে দেখলে আমার চোখ জোড়া যাবে, যে সন্তানকে দেখলে আমার অন্তর শান্ত হয়ে যায়, প্রশান্ত হয়ে যায়, যে সন্তানকে দেখলে আমার হৃদয় জুড়িয়ে যাবে, এমন সন্তান আমাকে দান করেন। এই দোয়া কে শিখিয়ে দিয়েছেন? আল্লাহ তাআলা। এটা মুমিন বান্দার গুণ হিসেবে আল্লাহ তাআলা আয়াতে উল্লেখ করেছেন। মুআজ্জাজ হাজরিন, তাহলে এই দোয়া আমরা পিতা হিসেবে, মা হিসেবে মুখস্থ করার দরকার ছিল কি ছিল না? আমি যদি বলি যে কাদের এই দোয়া মুখস্থ আছে তারা একটু হাত উঠান, তো দেখবো অনেকের হাত উঠবে না। আপনারা লজ্জার মধ্যে পড়ে যাবেন। আমি চাই না আপনারা লজ্জিত হন, আমি চাই না আপনারা অপমানিত হন, কিন্তু ভাই আমার, বন্ধু ও প্রিয় দোস্ত, একটু তো ফিকির করো। নিজে যা করছো তাই না, বরং আল্লাহ তাআলার বিধান অনুযায়ী করো। আল্লাহ তাআলা যে দোয়া শিখিয়ে দিয়েছেন সেই দোয়াটা মুখস্থ করে নাও। আর কত কঠিন কঠিন দোয়া আমাদের মুখস্থ, দোয়া তো না কবিতা। কত ইংলিশ কবিতা আমরা বলতে পারি, অথচ এই ছোট্ট দোয়াটা মুখস্থ করতে পারিনি। কত কঠিন কঠিন। আর জাতীয় সঙ্গীত শিখেছি আমরা, কি বলেন, কি শিখেছি বলেন না, সকলে বলেন জাতীয় সঙ্গীত। অথচ জাতীয় সঙ্গীতের মধ্যে কি শিখছেন? ওমা তোমার আকাশ তোমার বাতাস। এই কথার অর্থ বুঝেন? ওমা তোমার আকাশ তোমার বাতাস, এই কথার অর্থটা বুঝেন? এই আকাশ কার? এই আসমান কার? ওই যে শুরুতেই বললাম, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই সুবিশাল আসমান, এই সুপ্রশস্ত জমিনের মালিকানা কার? আকাশ কার? বাতাস কার? তাহলে আপনার তো বলা উচিত ছিল, ও আল্লাহ তোমার আকাশ তোমার বাতাস। কিন্তু আমরা যে ছোট কাল থেকে, সেই শিশু শ্রেণী থেকে বলে আসছি যে ওমা তোমার আকাশ তোমার বাতাস, তাহলে এটা কি শিরক হলো না? এটাকে আপনার আমার সন্তান শিরক শিখলো না? তা আমরা মৌখিকভাবে স্বীকার করে নিচ্ছি যে মা আমাদের প্রভু। মা কাদের প্রভু? মা কাদের প্রভু? আমাদের প্রভুকে কি আমরা মা বলে ডাকি? কি বলে ডাকি? আল্লাহ। বলেন না, কি বলে ডাকি? সকলে বলেন, একসাথে বলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। তাহলে আমাদের প্রভুকে কি বলে ডাকি? আল্লাহ। মা কাদের প্রভু? হিন্দুদের প্রভু। দুর্গা, মা দুর্গা। কালী, মা কালী। সরস্বতী, মা। তাদের যত প্রভু আছে সবগুলো মা। আর আমাদের একটাই প্রভু, সেই প্রভু কে? সকলে বলেন, একসাথে বলেন, জোরে বলেন, চিল্লায় বলেন, আমাদের প্রভু কে? মুআজ্জাজ হাজরিন, তাহলে আমার তো সঙ্গীতে বলা উচিত ছিল যে আল্লাহ তোমার আকাশ তোমার বাতাস। কিন্তু আমার সন্তান শিশু শ্রেণী থেকে একদম পড়ালেখা শেষ করা পর্যন্ত সব সময় সে বলতেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস। এদের শিরক শিক্ষা দিলেন। যেই সন্তানকে আমরা শিরক শিক্ষা দিয়েছি সেই সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে দিবে না, আপনাকে, আপনার অবাধ্য হবে না, তো কে অবাধ্য হবে? আপনি যেই সন্তানকে রবের অবাধ্যতা শিখাবেন, আপনি যেই সন্তানকে রবের নাফরমানি শিখাবেন, তো সেই সন্তান আপনার নাফরমানি করবে না, আপনার অবাধ্য হবে না, এটা ভাবলেন কি করে? আপনি তো নিজেই নিজের সন্তানের হক আদায় করেননি।
মুআজ্জাজ হাজরিন, এজন্য আমি অনুরোধ করব সকলেই এই দোয়াটা মুখস্থ করে নিতে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নিজের সন্তান যেন সৎ হয়, নেক হয়, নিজের স্ত্রী পুত্র যেন এমন হয় যে তাদেরকে দেখলে আমার দিল শান্ত হয়ে যাবে, তাদেরকে দেখলে আমার চক্ষু জুড়িয়ে যাবে, এরকম স্ত্রী পুত্র যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় নম্বর গুণ, এক নম্বর বললাম সন্তানের হকের, এক নম্বর বললাম যে সন্তান নেক হওয়ার জন্য দোয়া করতে হবে। দ্বিতীয় নম্বর, সন্তানের জন্য নেককার মায়ের ব্যবস্থা করা। দ্বিতীয় নম্বর হক বলেন, সন্তানের জন্য মা যেন নেককার হয়। মা নেককার হলে সন্তানও নেককার হবে। গাছ যদি মিষ্টি আমের হয় তো আম মিষ্টি হবে, গাছ যদি টক আমের হয় তো আম কি মিষ্টি হবে? তারপরও সুযোগ আছে, টেপ লাগাই দিলে মিষ্টি হয়। কিন্তু মা যদি একবার খারাপ হয়ে যায়, নেককার মা না হয়, তো সে মায়ের থেকে আপনি সুসন্তান, নেক সন্তান আশা করতে পারেন না। এজন্য এই হক থেকে বোঝা যায় যে মা নেককার হতে হবে। এর দ্বারা আমরা বুঝি যে আমার সন্তান নেক হবে, এটার ফিকির আমাকে বিবাহের আগে থেকে করতে হবে। কারণ বিবাহের আগে তো আমাকে মেয়ে দেখতে হবে না। তো এই মেয়ে যেন নেককার হয়, এই ফিকির তো বিবাহের পরে করলে হবে না, আগে করতে হবে। এজন্য বিবাহের সময় চিন্তা করতে হবে। এজন্য যারা পিতামাতা আছেন তাদের কাছে অনুরোধ, যখন সন্তানকে বিবাহ দিবেন, বিবাহ দেওয়ার সময় দেখবেন যে মেয়েটা কেমন, মেয়েটা ভালো কিনা, এটা দেখে নিতে হবে। যুবক ভাইরা, তোমরাও দেখবে যে কি বিবাহ করতেছো। আজকে একটা বিবাহ কি দেখে করবে, একটা হাদিস শোনাবো। কিতাবের নাম সহিহ বুখারী, হাদিস নাম্বার 5090। এই হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে বর্ণনা করেছেন বলেন সকলে? একজন সাহাবীর নাম তো বলে যান, কি নাম বলেন? আবু হুরায়রা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لمالها ولحسبها وجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মেয়েদেরকে চারটা বিষয় দেখে বিবাহ করা হয়। কয়টা? যুবক ভাইরা মনোযোগ দিয়ে শুনুন, বিবাহের সময় খেয়াল রাখতে হবে। তুনকাহুল মারআতু লিআরবাইন, তুনকাহুল মারআতু লিআরবাইন, চারটা বিষয়ের প্রতি খেয়াল রেখে বিবাহ করা হয়। কি চারটা? লিমালিহা, এক নাম্বার হলো সম্পদ দেখে, জোরে বলেন কি দেখে? ওয়ালি হাসাবিহা, দ্বিতীয় নাম্বার হলো বংশ দেখে, আপনি কোন বংশে বিবাহ করছেন এটা দেখতে হবে। ওয়া জামালিহা, তিন নাম্বার হলো মেয়েটা কেমন দেখতে, কেমন সৌন্দর্য দেখে বিয়ে করতে হবে। ওয়ালিদিনিহা, চতুর্থ নাম্বার মেয়েটা দিনদার কিনা, দিনদারিতা আছে কিনা এটা দেখতে হবে। কয়টা বললাম? এই চারটা দেখে বিবাহ করতে হবে। হাদিসের পরের ভাষ্য ফাজফার বিযাতিদ্দিন, তবে তোমরা একটা নসিহত শুনে রাখো, এই চারটা বিষয়ের মধ্যে 4 নাম্বার যে বিষয় ফাজফার বিযাতিদ্দিন, দিনদার হতে হবে, এটাকে প্রাধান্য দিও। অর্থাৎ বাকি তিনটা সম্পদ, সৌন্দর্য, বংশ, এগুলো যদি কমও থাকে কিন্তু মেয়ের মধ্যে দিনদারিতা আছে, তো এই মেয়েকে খবরদার হাত ছাড়া করে দিও না। আর পক্ষান্তরে মেয়ের সবগুলো আছে কিন্তু দিনদারিতা নাই, এর অনেক ধন সম্পদ আছে, অনেক সুন্দর বংশ, অনেক বড় বংশের মেয়ে, কিন্তু দিনদারিতা নাই, খবরদার এই মেয়েকে বিবাহ করে মুসিবতের মধ্যে পড়ে যেও না। যুবক ভাইরা পেয়েছে তো কি দেখে বিয়ে করতে হবে? পাইছো কিনা বলো না? হ্যাঁ, এজন্য খেয়াল রাখতে হবে। তুমি বিবাহের সময় খেয়াল রাখো। যারা যুবক আছো তাদেরকে বলতেছি, বিবাহের সময় দেখবা যে আমার সন্তানের মাটা কেমন হবে, সে দিনদার হবে কিনা। যারা পিতামাতা আছেন সন্তানকে বিবাহ দেওয়ার সময় বউটাকে তালাশ করে দিবেন, ছেলের বউ যে খুঁজবেন এটাকে দেখে নিবেন দিনদারিতা আছে কিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ভাবে নিজের সন্তানের বউ খুঁজেছেন ঠিক তেমন খুঁজতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলায় বাইরে বের হতেন। কোন মানুষ কোন হালতে আছে, কোন মানুষ কি অবস্থায় আছে এটা দেখার জন্য, এটা জানা শোনার জন্য
রাত্রি বেলায় বের হইতেন। একবার তিনি গভীর রজনীতে বের হয়েছেন মানুষের অবস্থা যাচাই বাছাই করার জন্য, মানুষদেরকে দেখার জন্য কে কোন হালতে আছে। ঠিক এমন সময়, কারণ রাত্রিবেলায় বের হওয়ার কারণটা কি? কারণ মানুষ দিনের বেলার চাইতে রাত্রি বেলায় তার আসল চরিত্র প্রকাশ পায়। কথা বলেন ঠিক কিনা? দিনের বেলায় সবাই মানুষ, যে রাত্রিবেলায় চোর সেও কিন্তু দিনের বেলায় ভালো মানুষ, যে রাত্রিবেলায় ডাকাতি করে সেও কিন্তু দিনের বেলায় ভালো মানুষ। এজন্য রাত্রিবেলায় যেহেতু মানুষের আসল চরিত্র প্রকাশ পায়, এই দিকে লক্ষ্য করে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলায় বের হইতেন মানুষদের অবস্থা যাচাই করার জন্য, মানুষদের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ চলতেছেন, রাস্তা অতিক্রম করতেছেন, হাঁটতে 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 চলতে চলতে এক ঘরের দরজার সামনে, জানালার সামনে দাঁড়ায় গেছেন। জানালার ভিতর থেকে আওয়াজ আসতেছে, মা মেয়েকে বলতেছে, তাড়াতাড়ি করো, সকাল হয়ে যাচ্ছে, দুধের মধ্যে পানিটা মিশায়া দাও। এবার মেয়ের জবাব কি? মেয়ের জবাব হলো, মা আমরা যদি দুধের মধ্যে পানি মিশায়া দিই, এটা যদি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর জানতে পারেন তাহলে আমাদেরকে কিন্তু শাস্তি দিবেন। অতএব এরকম গুনার কাজ আমি করতে পারবো না, এরকম গুনাহে লিপ্ত হতে পারবো না, দুধে পানি আমি দেব না। ঠিক ওই সময় মা জবাব দেয়, তুমি যদি দুধে পানি না দাও, তুমি যখন দুধে পানি দিবে, দুধে পানি দিলে উমর কিভাবে দেখবে? গভীর রজনী, উমর দেখছে না। অথচ উমর কোথায়? জানালার বাইরে সব শুনতেছেন। হযরত উমর জানালার বাইরে সব কিছু শুনতেছেন। মা বলতেছে, তুমি যদি দুধের মধ্যে পানি দাও, হযরত উমর কিন্তু দেখতে পাবে না, এই গভীর রাত্রিতে কেউ দেখবে না, দুধে পানি দিয়ে দাও। এবার ওই মেয়ে বলতেছে, জবাবটাই আসল। মেয়ের মধ্যে আল্লাহর ভয় আছে। সে বলে, মা আমি দুধের মধ্যে পানি মিশা দিব, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখবে না, ঠিক আছে, কিন্তু এই মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন তো আমাকে দেখবেন। সুবহানাল্লাহ, সকলে বলেন সুবহানাল্লাহ। তো মেয়ের মধ্যে এরকম আল্লাহ ভীতি আছে, আল্লাহর ভয় আছে, এজন্য তিনি দুধের মধ্যে পানি মিশাননি। তো দেখেন, আল্লাহর ভয় যদি কারো অন্তরে চলে আসে তার দ্বারা আর গুনাহ হতে পারে না। আল্লাহর ভয় যদি মানুষের দিলে চলে আসে তাহলে কোনো চোর আর চুরি করতে পারে না। আল্লাহর ভয় যদি মানুষের অন্তরে চলে আসে কোনো ডাকাত ডাকাতি করতে পারে না। আল্লাহর ভয় যদি অন্তরে আসে কোনো জেনাকারী জেনা করতে পারে না। আল্লাহর ভয় যদি অন্তরে আসে কোনো পরকীয়াকারী পরকীয়া করতে পারে না। আল্লাহর ভয় যদি অন্তরে আসে কোনো মানুষ নামাজ ছাড়তে পারে না। আল্লাহর ভয় যদি অন্তরে আসে কোনো মানুষ যাকাত ফরজ হলে যাকাত না দিয়ে থাকতে পারবে না। কোনো মানুষ যদি আল্লাহর ভয় অন্তরে রাখে তাহলে হজ ফরজ হলে তাকে হজ করতেই হবে, সে হজ করবেই, কারণ তার মধ্যে আল্লাহর ভয় আছে। কোনো মানুষের মধ্যে যদি আল্লাহর ভয় আছে, সে কোনো মন্দ কর্ম, কোনো নিন্দনীয় কাজ, গর্হিত কাজে সে লিপ্ত হতেই পারে। এজন্য মুআজ্জাজ হাজরিন, আল্লাহর ভয়টা হলো মূল। আল্লাহর ভয় হলো আমাদের জীবনের বড় একটা চালিকা শক্তি। এজন্য আল্লাহর ভয় রাখতে হবে। তো এই মহিলা আল্লাহর ভয় রাখার কারণে সে দুধের মধ্যে পানি মিশাইল না। পরের দিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়েকে প্রাসাদে ডেকে পাঠিয়েছেন। ডেকে পাঠানোর পর নিজের সন্তানের সাথে তাকে বিয়ে দিয়ে দিয়েছেন। কেন বিয়ে দিয়েছেন? কেন বিয়ে দিয়েছেন? ধন সম্পদ এজন্য, ধনী এজন্য, সুন্দর বেশি এজন্য? কি দেখে? তার মধ্যে আল্লাহর ভয় আছে, তার মধ্যে দ্বীনদারিতা আছে। এটা দেখে আল্লাহ তাআলা এটা দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলের জন্য তাকে বউ বানিয়ে নিয়েছেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানের জন্য যেরকম বউ খুঁজেছেন, যেরকম বিবি নিয়ে এসে দিয়েছেন, আমাদের পিতা মাতাদেরও উচিত নিজের সন্তানের বউ যেন দিনদার হয় এটা লক্ষ্য রাখা। মুআজ্জাজ হাজরিন, প্রধান বক্তার গাড়ি হতে চলে আসতেছে। আমার সময় তো একদম সংক্ষিপ্ত। দুইটা বিষয় আলোচনা করার কথা বলেছিলাম, একটা বলতেই তো শেষ হয়ে যাচ্ছে, আর অনেকটা বিষয় পড়ে আছে। যাই হোক, তো সন্তানের জন্য এক নাম্বার হক হলো যে সেজন্য নেক হয় দোয়া করতে হবে। দ্বিতীয় নাম্বার হক হলো যে তাকে নেককার মায়ের ব্যবস্থা করা, অর্থাৎ নেককার স্ত্রীর ব্যবস্থা করা। এটা এই পর্যন্তই থাক। দ্বিতীয় নাম্বার বিষয় আমরা আসি পিতা মাতার হক। মুআজ্জাজ হাজরিন, আল্লাহ তাআলা পিতা মাতার হক এমনটা বাড়িয়েছেন, দেখেন আয়াতের মধ্যে কি বলছেন আল্লাহ তাআলা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমাদের রবের ফয়সালা হলো, তোমাদের রবের সিদ্ধান্ত হলো
আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, খবরদার তোমরা আল্লাহ তাআলা ছাড়া আর কারো ইবাদত করবে না। জোরে বলেন, কার ইবাদত করতে হবে? সকলে বলেন, কার ইবাদত করতে হবে? আল্লাহ ছাড়া আর ইবাদত করবে না। দ্বিতীয় নাম্বার ফয়সালা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, দ্বিতীয় নাম্বার ফয়সালা হলো তোমরা তোমার পিতামাতার সাথে সুন্দর আচরণ করো, সুন্দর ব্যবহার করো। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুইটা বিষয় উল্লেখ করেছেন। এক নাম্বার, পিতামাতার সাথে সুন্দর আচরণ করতে হবে। এক নাম্বার হলো আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। দ্বিতীয় নাম্বার, পিতামাতার সাথে সুন্দর আচরণ করতে হবে। এই দুইটা বিষয়কে আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। এটাই থেকে আমরা বুঝতে পারি পিতামাতার হক আদায় করা কতটা গুরুত্বপূর্ণ, পিতামাতার খেদমত করা কতটা গুরুত্বপূর্ণ। যে আল্লাহ তাআলা যে আয়াতের মধ্যে নিজের ইবাদতের কথা বলেছেন, ঠিক ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পিতামাতার খেদমতের কথাও বলেছেন। এটা থেকে খেয়াল করেন পিতামাতার সম্মান আল্লাহ তাআলা কতটা বাড়িয়েছেন। সম্মান বাড়িয়েছেন কি বাড়াননি? আয়াতের পরের অংশে আল্লাহ তাআলা বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আর শুনে রাখো, তোমার জীবদ্দশায়, তোমার জিন্দেগিতে পিতামাতার কোনো একজন যদি বার্ধক্য উপনীত হয়, তারা যদি চলাফেরা করতে না পারে, এরকম বয়স উপনীত হয়, আও কিলাহুমা, অথবা পিতামাতার উভয়জনই যদি বার্ধক্য উপনীত হয়, ফালা তাকুল লাহুমা উফ, তাহলে সাবধান, কখনো তাদেরকে উফ বলবে না। উফ আরবি শব্দ, উফ বলবে না। ফালা তাকুল লাহুমা উফ, তাদেরকে উফ বলবেন না। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে এটা বলেননি যে তোমার পিতামাতা যেন উফ না বলে খেয়াল রাখবে, এটা না। বরং তোমার পিতামাতা তোমার আচরণে, তোমার ব্যবহারে তারা তো উফ বলবে, এটা অনেক দূরের কথা। বরং তাদের খেদমত করতে গিয়ে, তাদের সেবা শুশ্রূষা করতে গিয়ে তারা যদি তোমার উপর অনেক জুলুম করে ফেলে, তোমাকে অনেক কাজের চাপ দিয়ে দেয়, এই কাজের যন্ত্রণায় খবরদার তুমি কিন্তু জবান দিয়ে উফ বের করে দিও না। কারণ তুমি সন্তান যদি জবান দিয়ে উফ বের করে দাও, এটা তোমার মা সহ্য করতে পারবে না, এটা তোমার বাবা সহ্য করতে পারবে না। এজন্য সাবধান, খবরদার পিতা মাতার খেদমত করতে গিয়ে কষ্ট হলেও খবরদার জবান দিয়ে উফ বের করা যাবে না। শুধু কি উফ বের করা যাবে না, ওয়ালা তানহারহুমা, খবরদার তাদেরকে, পিতামাতাদেরকে ধমক দিবা না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আর তাদের সাথে উত্তম আর উত্তম কথাবার্তা বলো, সুন্দর সুন্দর কথাবার্তা বলো, নরম নরম কথাবার্তা বলো। হুকুম কার? এ নির্দেশ কে দিয়েছেন? মুআজ্জাজ হাজরিন, একই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজের ইবাদতের কথা বললেন যে আমি রব্বুল আলামিন ছাড়া অন্য কারো ইবাদত তোমরা যেমন করতে পারবে না, তোমাদের জিন্দেগির শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি রব ছাড়া আর কারো ইবাদত করতে পারবে না। ঠিক তদ্রূপ জিন্দেগির শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাদেরকে তোমাদের মায়ের বাবার খেদমত করে যেতে হবে। জিন্দেগির শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার খেদমত করা ছাড়া তোমাদের যেমন কোনো উপায় নাই, ঠিক জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার পিতামাতার সাথে সুন্দর আচরণ করা ছাড়া তোমার উপায় নাই। কারণ কি? আল্লাহ তাআলা এত সম্মান কেন দিলেন? মুআজ্জাজ হাজরিন, একটু চিন্তা করে দেখুন, একটু ফিকির করে দেখুন, এই পিতামাতা আপনার প্রতি, আমার প্রতি এমন কিছু ইহসান করেছেন, এমন কিছু ভালোবাসা দিয়েছেন, যে ভালোবাসার বদলেতে আল্লাহ তাআলা তাদের মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি আমি যখন মায়ের গর্ভে ছিলাম, মায়ের গর্ভে আপনি আমি যখন ছিলাম, তখন আমরা কেমন ছিলাম? মায়ের পেটে লাথি দিয়েছি, মায়ের কলিজায় আঘাত করেছি, কিন্তু এই মা দেখেন কত দয়ালু ছিল, কত ইহসানওয়ালা ছিল, আমাদের প্রতি কত অনুগ্রহ করেছেন। আমরা পেটে লাথি দিয়েছি, আমরা কলিজায় আঘাত করেছি, মায়ের জান বের হয়ে যায় এরকম কষ্ট দিয়েছি, কিন্তু এই মা কত দয়া করেছেন আমাদের জন্য। একটা বারের জন্যও কিন্তু আপনি আমি সন্তানের জন্য অভিযোগ করেন নাই। অভিযোগ করছে মা? কখন অভিযোগ করছে কারো কোনো সন্তানের ব্যাপারে? গর্ভে থাকা অবস্থায় মায়ের পেটে লাথি দিলাম, কলিজায় আঘাত করলাম, কিন্তু মা একটা বারের জন্যও কিন্তু আমাদের ব্যাপারে অভিযোগ করেন নাই। বরং কোন একদিন যদি মায়ের পেটে লাথি না দিতাম,
কোন একদিন যদি নড়াচড়া না করতাম, মায়ের কলিজায় আঘাত না দিতাম, সেদিন মা পেরেশান, সেদিন মা আমাদের জন্য হয়রান হয়ে যাইতেন। কি ব্যাপার, প্রত্যেক দিন আমার সন্তান পেটে লাথি দিত, প্রত্যেক দিন কলিজায় আঘাত করত, প্রত্যেক দিন পেটের মধ্যে নড়াচড়া করত, তখন ভালো লাগতো আমার সন্তান নড়তেছে। একদিন যখন নড়া বন্ধ হয়ে যায়, মা পেরেশান, না জানি সন্তানের কিছু হয়ে গেল কিনা। এই যে দয়া, এই মায়া, এই দয়া মায়ার কারণে আল্লাহ তাআলা পিতামাতার সম্মান এতটা বাড়ায় দিলেন যে নিজের ইবাদতের কথা যে আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, ঠিক একই আয়াতের মধ্যে পিতামাতার খিদমতের কথা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। শুধুই কি এতটুকু, যেদিন পিতামাতা আপনাকে আমাকে প্রসব করেছেন, যেদিন আপনি আমি দুনিয়াতে আসছি, সেদিন আপনার আমার মায়ের কলসকে কলস রক্ত বের হয়েছে, মা অজ্ঞান হয়ে গেছেন, ডাক্তার এসে বলছে হয়তো মা বাঁচবে অথবা সন্তান বাঁচবে, আমরা কাকে বাঁচাবো? এবার পরিবারের লোকেরা বলে মা যদি বেঁচে থাকে ভবিষ্যতে সন্তান পাওয়া যাবে, কিন্তু মা যদি মারা যায় তাহলে তো আর সন্তান হবে না, এজন্য মাকে বাঁচান। পরিবারের লোকের সিদ্ধান্ত হলো মাকে বাঁচান, কিন্তু এবার মায়ের কানে জ্ঞান ফেরার পরে যখন আওয়াজটা যায় যে হয়তো আপনি বাঁচবেন অথবা আপনার সন্তান বাঁচবে, আমাদেরকে বলেন কাকে বাঁচাবো? তো মায়ের জবাব আসে, ডাক্তার আমি তো দুনিয়াতে অনেক দিন বাঁচলাম, দুনিয়ার নাজ নিয়ামত আমি ভোগ করলাম, দুনিয়ার সব কিছু আমার দেখা শেষ, দুনিয়ার আনন্দ আমি পাইলাম, কিন্তু যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম, এই সন্তান তো দুনিয়ায় দেখলো না, দুনিয়ার কোনো নাজ নিয়ামত ভোগ করলো না, আমার দুনিয়ার স্বাদ নেওয়া হয়ে গেছে, আমি মারা যাব, কিন্তু আমার এই সন্তান যেন মারা না যায়। এই যে পিতামাতার দিলে মায়ার মহব্বত, এই ভালোবাসা, এই ভালোবাসার কারণে তাদের সম্মান আল্লাহ তাআলা এরকম বৃদ্ধি করে দিয়েছেন। এটা কিন্তু কম ভালোবাসা না, নিজের জীবনের চাইতেও সন্তানের জন্য বেশি মহব্বত করেছেন। এজন্যই আল্লাহ তাআলা পিতা মাতার সম্মান এরকম বাড়িয়ে দিয়েছেন। দোস্ত, প্রিয় বন্ধু আমার, এজন্য খবরদার এরকম পিতা মাতাকে কষ্ট দেওয়া যায় না, এরকম পিতা মাতার সাথে বেয়াদবি করা যায় না, এরকম পিতা মাতাকে দুঃখ দেওয়া যায় না, সাবধান থাকতে হবে। আমার সময় শেষ হয়ে যাচ্ছে, ছোট্ট একটা ঘটনা বলে শেষ করব। মুআজ্জাজ হাজরিন, এক যুবক বিবাহ করেছে, বিবাহ করার পর শ্বশুর বাড়িতে চলে গেছে স্ত্রীর কথা শুনে, মা বাবাকে একলা ফেলে রেখে শ্বশুর বাড়িতে গিয়ে ঘর জামাই থাকা শুরু করছে। মা বাবার কোনো খোঁজ খবর নেয় না, মা বাবার দেখাশোনা করে না, মা বাবাকে দেখতেও আসে না। একদিন 2 দিন না, 1 মাস 2 মাস না, 1 বছর 2 বছর না, 7 বছর অতিক্রম হয়ে গেছে। সন্তান এক নজরের জন্য দেখতেও মা বাবাকে দেখতেও আসে নাই। আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছেন, অসন্তুষ্ট হয়ে গেছেন, আল্লাহ তাআলা গজব দিয়ে দিয়েছেন। দুঃখিত, ঠিক আছে, কি বলছিলাম বলেন? মা বাবা, হ্যাঁ, ছেলে এবার ঘর জামাই চলে গেছে, ঘর জামাই থাকতেছে, ঘর জামাই থাকতেছে, পিতামাতার কোনো খোঁজ নেয় না। 7 বছরের মধ্যে 1 মুহূর্তের জন্য পিতামাতাকে দেখতে আসে নাই। এরকম পাষাণ হৃদয়ের, এরকম পাষাণ কেন হয়েছে? বইয়ের কথায় কান দিয়া, বইয়ের কথায়, বইয়ের ফাঁদে, বইয়ের পাতানো ফাঁদে পা দিয়া সন্তানকে পিতামাতার অবাধ্য বানায় দিছে। এই সন্তান পিতামাতার অবাধ্য হইয়া শ্বশুর বাড়ি থেকে ঘর জামাই থাকতেছে, আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছে, গজব নাজিল করছে। ওই সন্তানকে আল্লাহ তাআলা ধ্বজভঙ্গ রোগ দিয়ে দিয়েছেন, যৌবনের রোগ দিয়ে দিয়েছেন, তার দ্বারা আর কোনো কাজ হয় না। এবার শ্বশুর বাড়ির লোকেরা ওই সন্তানকে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন যে তোমার মতো জামাইয়ের আমার আর দরকার নাই। এবার ওই সন্তান যখন ঘর থেকে বের হয়েছে, ঘর থেকে বের হওয়ার পর চিন্তা করতেছে আমি এখন অসুস্থ, আমি এখন রোগগ্রস্ত, আমার সেবা শুশ্রূষা করার কেউ নাই, আমার খেদমত করবে এরকম কেউ নাই, আমার শ্বশুর বাড়ির লোকেরা আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। অথচ স্ত্রীর কথা শুনে, স্ত্রীর কথায় পা দিয়া, স্ত্রীর পাতানো ফাঁদে পা দিয়া আমি শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকতে আসছিলাম। আজকে সে প্রাণের স্ত্রী আমার অসুস্থতায় আমার খেদমত করা বাদ দিয়ে, আমার সেবা শুশ্রূষা করা বাদ দিয়ে
তারা আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। এবার ওই যুবকের অনুশোচনা হয়েছে, সে নিজের ভুল বুঝতে পেরেছে। এবার সে চিন্তা করছে, হায় আমি কি ভুল করেছি, আমার কি ভুল হয়ে গেছে, কত বড় ভুল আমি জীবনে করে ফেললাম। আমার মাকে আমি কষ্ট দিয়েছি, আমার বাবা আমাকে আমি একলা ফেলে রেখে দূরে এসে শ্বশুরবাড়িতে ঘর জামাই থাকা শুরু করে দিয়েছি। আজ যদি আমি পিতা মাতার কাছে থাকতাম, তাহলে আমার এই রোগ শোক অবস্থায় তারা আমাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিত না, তারা আমার খেদমত করত, তারা আমার সেবা শুশ্রূষা করত। সন্তান যখন এই ভুল বুঝতে পেরেছে, এই ভুল বুঝতে পারার পর সে চিন্তা করলো, যাই আমি মা বাবার কাছে গিয়ে ক্ষমা চাইবো, আমি যে ভুল করেছি এই ভুলের জন্য মা বাবার কাছে ক্ষমা চাইবো। আমার মা তো অনেক দয়ালু, অনেক মহব্বত, অনেক ভালোবাসেন আমাকে, তেনারা হয়তো আমাকে মাফ করে দিবেন। এই যুবক মাফের আশায় দূর থেকে রওনা দিয়েছেন। কয়েকদিনের পথ অতিক্রম করার পরে যেইখানে তাদের বাড়ি ছিল সেইখানে এসে উপস্থিত হয়েছেন। কিন্তু আশ্চর্যের ঘটনা, এখানে উপস্থিত হওয়ার পর দেখেন এখানে আর কোনো বাড়ি নাই, এখানে আর কোনো বাড়ি নাই। দেখেন একটা আঙ্গুরের বাগান। যুবক পেরেশান, কি ব্যাপার, এখানে আমার বাড়ি ছিল কিন্তু বাড়ি নাই, আঙ্গুরের বাগান হয়ে গেছে, কারণটা কি? এবার বাগানের ভিতরে দেখেন একজন যুবক, যে ওই বাগানের মালিক, সে আঙ্গুরের ডালপালাগুলো কাটতেছে। মুআজ্জাজ হাজরিন, এবার ওই যুবক ওই মালিককে ডেকে বলল, ও মালি ভাই, এদিকে একটু আসো, তোমার সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা, তুমি যে আঙ্গুরের বাগানে কাজ করতেছো, এইখানে কি অমুক লোকের বাড়ি ছিল না? এবার আঙ্গুরের মালিক জবাব দেয়, হ্যাঁ, এই জায়গায় অমুক লোকের বাড়ি ছিল, কিন্তু আজ থেকে 4 বছর পূর্বে এই বাড়ির মালিকের একটা রোগ হয়, একটা অসুখ হয়, যে অসুখের কারণে সমস্ত সম্পদ বিক্রি করে দেওয়া লাগে, বিক্রি করে দিয়ে চিকিৎসা করতে হয়, তাও সুস্থ হয় না। শেষ পর্যন্ত বাড়ি ভিটা পর্যন্ত বিক্রি করে দিয়েছে, বিক্রি করে দিয়ে তার চিকিৎসা করা হয়েছে, কিন্তু আল্লাহর বান্দা বাঁচে নাই, তার হায়াত শেষ হয়ে গেছে। সে রবের ডাকে সাড়া দিয়ে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে সে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। এবার ওই যুবক জিজ্ঞেস করলো, আচ্ছা পুরুষটা না মারা গেল, বৃদ্ধ বাবা মারা গেছে, কিন্তু এই বাড়ির যে মহিলা ছিল তার কি অবস্থা? এবার আঙ্গুরের বাগানের মানে জবাব দেয়, এই বাড়ির যে মহিলাটা ছিল সে এখনো জীবিত আছে। সেই মহিলা শুনেছি তার একটা অবাধ্য সন্তান ছিল। একে তো স্বামী হারার বেদনা, এই স্বামী হারার বেদনা আর সন্তান হারানোর বেদনায় কাঁদতে কাঁদতে সন্ধ হয়ে গেছে, সে আর চোখ দিয়ে দেখতে পারে না, তার চোখের আলো নাই, চোখ দিয়ে ঠিক মতো দেখে না। এমন এক পরিস্থিতি, ঠিক ওই সময় ওই যুবক বলছেন, আচ্ছা মহিলাকে কোথায় পাবো? এবার আঙ্গুরের বাগানের মালিক বলল, সারাদিন সে, তার যেহেতু জমি জমা নাই, তার খাওয়ার কিছু নাই, রুজি রোজগার কিছু নাই, এজন্য সারাদিন সে অন্ধ চক্ষু নিয়ে এলাকায় ঘুরে ঘুরে ভিক্ষা করে নিজের রুজি রোজগার কামাই করে। আর রাত্রিবেলায় এসে অমুকের বাড়ির বাইরে কুঠিতে ঘুমায়, আবার দিন হলে আবার সে ভিক্ষার কাজে লিপ্ত হয়ে যায়, এরকম অভাবে সে আছে। এবার ওই আঙ্গুরের বাগানের মালিক বলতেছে, শুনেছিলাম এই বাড়ির যে অবাধ্য সন্তান ছিল, আজকে যদি আমি ওই সন্তানকে আমার হাতের কাছে পাইতাম, যেই সন্তান নিজের মা বাবাকে ফেলে শ্বশুর বাড়িতে চলে গেছে, এরকম অবাধ্য সন্তানকে যদি আমি কাছে পাইতাম, তো আমার হাতে যে দা দেখতেছো, এই দা দিয়ে আমি আঙ্গুর গাছের ডালপালাগুলো না কেটে ওই অবাধ্য সন্তানের হাত পায়ের আঙ্গুলগুলো আমি কাটতাম। ওই যুবক যখন আঙ্গুর বাগানের মালির কাছ থেকে এই কথাগুলো শুনলো, নিজের ভর্ৎসনার কথাগুলো শুনে, তিরস্কারের কথাগুলো শুনে সে আরো লজ্জিত হলো, চোখ দিয়ে অশ্রু পড়তেছে, পানি বের হচ্ছে। ঠিক এমন মুহূর্তে সন্ধ্যা নেমে আসলো। সন্ধ্যা নেমে আসার পর অমুকের বাড়ির ওই কুঠিতে গিয়ে অপেক্ষা করতেছে, মা কি করছে একটু দেখি। এবার যখন রাত্র হয়ে গেছে, কুঠির ভিতরে যাবেন এমন সময় ভিতর থেকে বিন 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 আওয়াজ আসতেছে। মা ইবাদতে লিপ্ত, নামাজ পড়তেছেন। এবার যখন সন্তান চিন্তা করলেন নামাজ শেষ হোক, তারপর মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইবো। ঠিক এমন মুহূর্তে মা নামাজ শেষ করে দিয়েছেন। নামাজ শেষ করার পর আল্লাহ তাআলার কাছে দুইখানা হাত উঁচু করে, দুইখানা হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করতেছেন। দোয়া করতে করতে এক পর্যায়ে বলছেন, আয় আল্লাহ, 7 বছর আগে আমার একটা সন্তান তোমার আয় আল্লাহ হারায় গেছে, তাকে ফিরায়া দাও। কি দোয়া?
সন্তানকে ফিরায় দাও। আল্লাহর কাছে দোয়া করছেন, আয় আল্লাহ, আয় আল্লাহ, বৃদ্ধ বয়সে তুমি আমাকে বিধবা বানাইলা, আমার স্বামী মৃত্যুবরণ করে চলে গেল, আমার কোনো আফসোস নাই। আয় আল্লাহ, বৃদ্ধ বয়সে তুমি আমাকে অন্ধ বানাইলা, চোখে আলো নাই, চোখ দিয়ে আমি দেখতে পাই না, এতেও আমার কোনো আফসোস নাই। আয় আল্লাহ, বৃদ্ধ বয়সে তুমি আমাকে, আয় আল্লাহ, ভিক্ষুক বানাইলা, মানুষের দরবারে চায়া চায়া আমাকে আমার রুজি রোজগার কামাই করতে হয়। আয় আল্লাহ, এতে আমার কোনো আফসোস নাই। কিন্তু মাওলায়ে কারীম, 7 বছর আগে তুমি আমার একটা সন্তান নিয়ে নিছো, 7 বছর আগে তুমি আমার একটা সন্তানকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিছো মাওলায়ে কারীম, ওই সন্তান আমি তোমার কাছে ফেরত চাই গো মাওলা, দয়া করে আমার ওই সন্তানটাকে ফিরায় দাও। আয় আল্লাহ, আমার ওই সন্তানকে আমার বুকে ফিরায় দাও। আয় আল্লাহ, আমার ওই সন্তানকে আমার কোলে ফিরায়া দাও। মা যখন রবের কাছে এরকম মিনতি করে করে দোয়া করতেছেন, ঠিক ওই সময় সন্তান বাইরে থেকে আওয়াজ দেয়, মা আমি তোমার সন্তান চলে আসছি, মা আমি তোমার সন্তান চলে আসছি, বড় ভুল করেছি তোমাদেরকে রেখে, মা আমাকে মাফ করে দাও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে, এই কথা শোনার পর পর মা খুশি হয়ে গেছেন, চোখের পানি ধরে রাখতে পারছেন না, সন্তানকে ডেকে বললেন, বাবা আমার, আয় আমার বুকে আয়, তোকে তো দেখতে মনে চায়, কিন্তু আমার এই চোখে তো আলো নাই, আমি তো এই চোখ দিয়ে ঠিক মতো দেখতেও পারবো না, আমি এই চোখ দিয়ে তোমাকে দেখতে পারবো না, কিন্তু তুমি আমার বুকে আসো, আমার এই দুর্বল ঠোঁটগুলো তোমার কপালে একটু চুমু দিতে চাই। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এটা হলো মা, মায়ের দিয়ে এরকম দয়া। যত বড় অপরাধ আপনি করেন না কেন, যদি অপরাধ করে থাকেন মায়ের কাছে ক্ষমা চেয়ে নিবেন, মা কিন্তু অনেক দয়ালু, আপনি ক্ষমার কথা বলবেন, এই ক্ষমা চাওয়ার কথা বলা মাত্রই আপনার মা আপনাকে ক্ষমা করে দিবে, আপনি যত বড়ই অপরাধ করে থাকেন না কেন। মুআজ্জাজ হাজরিন, যে মা এত দয়ালু, যে বাবা এত দয়ালু, এরকম মা বাবাকে কষ্ট দেওয়া যায় না, এরকম মা বাবার সাথে জুলুম করা যায় না, এরকম মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখা যায় না, রাখা যায়? জোরে বলেন। এরকম মা বাবাকে এক মুহূর্তের জন্য কষ্ট দেওয়া যায় না। যেই মা বাবা আপনার আমার জন্য এত পরিশ্রম করেছেন, এত ভালোবাসা দিয়েছেন, যদি কোনো ভাই বেয়াদবি করে থাকেন, আপনার পায়ে হাত দিয়ে বলি, আজকেই বাড়িতে গিয়ে মায়ের কাছে ক্ষমা চেয়ে নিবেন। পারবেন তো ইনশাল্লাহ? মায়ের কাছে ক্ষমা চেয়ে নিতে হবে, বাবার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। মুআজ্জাজ হাজরিন, এরকম ভুল যদি হয়ে থাকে তো মাফ চেয়ে নিবেন। এখন আসেন, যাদের পিতা মাতা মারা গেছে তাদের তো খিদমতের সুযোগ নাই, তাই না? তারা কি করবে? এটা ভুল ধারণা। পিতামাতা জীবিত থাকলে যেরকম খেদমত করা যায়, পিতামাতা মারা গেলেও তাদের খেদমতের সুযোগ আছে। কিভাবে সুযোগ আছে? তাদের জন্য ইসালে সওয়াব করতে হবে। যাদের পিতামাতা নাই তারা কি করবেন? যারা পিতামাতা হারায় ফেলছেন, পিতামাতা যাদের নাই, তারা কিভাবে সুন্দর ব্যবহার করবেন, তারা পিতামাতার খেদমত কিভাবে করবেন? যাদের বাবা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, যাদের মা চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে শায়িত আছে, যারা দুঃখী মানুষ, যারা নিজের মাকে এক লোকমা খাবার খাওয়ায় দিতে চান, যাদের তৌফিক হয় না, কারণ মা তো দুনিয়াতে বেঁচে নাই, মারা গেছে, যেই ভাইয়েরা নিজের বাবাকে এক লোকমা খাবার উঠায় দিতে চান কিন্তু তৌফিক হয় না, কারণ বাবা দুনিয়াতে বেঁচে নাই, মারা গেছে, এরকম দুঃখী মানুষ যারা আছেন, যারা কবি ইকবালের মতো দুঃখী, কবি ইকবাল মায়ের কবরের পরে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন আর দোয়া করতেছেন, কাঁদতেছেন আর বলতেছেন, উম্র ভর তেরে মোহাব্বত মেরে খিদমত কর রহি, उम्र भर तेरे मोहब्बत मेरे खिदमत कर रही, मैं तेरे खिदमत के काबिल जब हुआ तू चल बसी, मैं तेरे खिदमत के काबिल जब हुआ तू चल बसी। কবি ইকবাল
মায়ের কবরের পাড়ে দাঁড়া দাঁড়া কাঁদতেছেন আর বলতেছেন, মা, ও মা, ছোট্টবেলায় তুমি লুকমা বানায় বানায় আমার মুখে খাবার উঠায় দিয়েছো, ছোট্টবেলায় আমি প্রস্রাব পায়খানা করে দিয়েছি, এটা তুমি নিজ হাতে পরিষ্কার করেছো, ছোট্টবেলায় আমার জামাগুলো তুমি পরিষ্কার করে দিয়েছো, ও মা, তোমার পুরো জিন্দেগি আমার খেদমত অতিবাহিত করে দিলে, আজ আমি সন্তান বড় হয়েছি, আজ আমি সন্তান চাকরি করি, আজ আমি সন্তান ইনকাম করতে পারি, মাগো মা, ছোট্টবেলায় তুমি যেরকম লোকমা বানায় বানায় আমার মুখে খাবার উঠায় দিতে, আমারও তো মন চায় আমি এখন তোমার মুখে লোকমা বানায় বানায় খাবার উঠায় দিব। মা, তোমাকে একটু গোসল করায় দিতে চাই, ও মা, তোমার কাপড়টা একটু ধুয়ে দিতে চাই, আয় আল্লাহ, মা, তোমার শরীর একটু টিপে দিতে চাই, মালিশ করে দিতে চাই, মা, তোমার একটু খেদমত করতে চাই, আমার চাকরি হয়েছে, আমি ইনকাম করতে পারি, তোমাকে একটা শাড়ি কিনে দিতে চাই, তোমাকে একটা পোশাক কিনে দিতে চাই। যারা এরকম কবি ইকবালের মতো দুঃখী, কবি ইকবাল মায়ের কবরে দাঁড়ায় বলছেন, মা, আমার এখন সব আছে কিন্তু তুমি দুনিয়াতে নাই, তোমাকে আমি দিতে পারি না। এরকম দুঃখী যে যুবক ভাইরা আছেন, যারা মা বাবা হারায় এখানে বসে আছেন, তাদেরকে বলবো, মা বাবার খেদমত করা যায় ইসালে সওয়াবের মাধ্যমে। মা বাবার জন্য সওয়াব প্রেরণের মাধ্যমে কিভাবে পাঠাবেন? তাদেরকে সওয়াব দিয়ে আপনি তাদের খেদমত করতে পারবেন। সওয়াব দেওয়ার মাধ্যম হলো তাদের জন্য ইসালে সওয়াব, এর মাধ্যম হলো আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করে করে সওয়াব তাদেরকে দিয়ে দিবেন, নফল নামাজ পড়ে পড়ে সওয়াব তাদেরকে দিয়ে দিবেন, দান পিতামাতার নামে দান করে করে সওয়াব তাদেরকে দিয়ে দিবেন। পিতার যে বন্ধু ছিল সে বন্ধুর সাথে ভালো ব্যবহার করবেন। পিতার যে বন্ধু ছিল, পিতার সাথে আপনি যেরকম ব্যবহার করতেন তাদের সাথে তেমন ব্যবহার করবেন। পিতার যে ভাই আছে, চাচা, পিতার সাথে যেমন মহব্বত আর ভালোবাসা দিতেন, তাদেরকেও, চাচাদেরকেও এরকম মহব্বত আর ভালোবাসা দিবেন। যাদের মা মারা গেছে, মাকে যেরকম মহব্বত করতেন, মাকে যেরকম আপ্যায়ন করতেন, ঠিক খালাকে তেমন আপ্যায়ন করবেন। তাহলে এতেই আপনার মা, আপনার বাবা কবর থেকে খুশি হয়ে যাবে। মুআজ্জাজ হাজরিন, আমরা এখন মনে করি যে পিতামাতার জন্য আমরা যদি কুরআনুল কারীম তেলাওয়াত করে সওয়াব পাঠাই, সওয়াব যাবে কি যাবে না? আমরা যদি কুরআনুল কারীম তেলাওয়াত করলাম, নফল নামাজ পড়লাম, তাদের নামে দান করলাম, এই দানের সওয়াব পিতামাতার কাছে যাবে কিনা এই সন্দেহে পতিত, যে আসলে পিতামাতার কাছে এটা যাবে কিনা, পৌঁছবে কিনা। তো এই হাদিস বোঝাতে গিয়ে শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে একটা ঘটনা শুনিয়েছেন। সেই ঘটনাটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। এক আল্লাহর ওলি, একজন বুজুর্গ ব্যক্তি রাস্তা দিয়ে চলতেছেন, পথ চলছেন, পথ চলতে চলতে এক স্থানে গিয়ে দাঁড়িয়ে গেলেন। দেখেন অনেকগুলো কবর আছে, কবরের পাড়ে দাঁড়ায়া তিনি দরুদ শরীফ তেলাওয়াত করলেন, সূরা ফাতিহা পড়লেন, সূরা ইখলাস পড়লেন, এরকম আরো বড় বড় কয়েকটা সূরা পড়ে এর যা সওয়াব হয় এগুলো তাদেরকে দান করে চলে গেলেন। এবার ওই আল্লাহর ওলি যখন গভীর রাত্রে ঘুমিয়ে গেছেন, ঘুমানোর পর এবার স্বপ্নে দেখছেন এক কবরস্থানের মধ্যে ফেরেশতারা নেকের ভান্ডার নিয়ে আসছে, সওয়াবের ভান্ডার নিয়ে আসছে, সওয়াবের ভান্ডার নিয়ে দাঁড়িয়ে আছে। আর কবরস্থানের সমস্ত মাইয়িতরা এই সওয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় গেছেন। লাইনে দাঁড়িয়ে তারা সওয়াব নেবেন। ভোট দিতে যেরকম লাইনে দাঁড়ায় সওয়াব নেওয়ার জন্য, নেকি নেওয়ার জন্য, সবাই এরকম লাইনে দাঁড়ায় গেছে। ঠিক উনি লক্ষ্য করে দেখলেন ওই কবরস্থানের সমস্ত মাইয়িত এখানে আসছেন, কিন্তু একজন মা, এক বৃদ্ধ মা, সে কবরস্থান থেকে এখানে আসেন না, তার কবরে তিনি বসে আছেন। সকলে সওয়াব নেওয়ার জন্য লাইনে মারামারি করতেছে, আমি আগে নিব, আগে আমি, এরকম পেরেশানি করতেছেন, কিন্তু মায়ের কোনো পেরেশানি নাই, সে তার কবরেই বসে আছে। এবারে আল্লাহর ওলির প্রশ্ন আসলো, কি ব্যাপার? ওই মাকে গিয়ে জিজ্ঞেস করছেন, মা, কি ব্যাপার? সকলে সওয়াব নেওয়ার জন্য মারামারি করতেছে, সকলে লাইনে দাঁড়ায় গেছে, কিন্তু আপনার কি হলো? আপনি যে লাইনে দাঁড়ান না, আপনি সওয়াব নেওয়ার প্রতি আকাঙ্ক্ষিত না, কারণটা কি? ওইদিকে আপনার কোনো ভ্রুক্ষেপই নাই। এবার ওই মা জবাব দেয়, শোনো আল্লাহর বান্দা, দুনিয়াতে আমার একটা নেক সন্তান আছে, দুনিয়াতে একটা নেক সন্তান আমি তৈরি করে রেখে আসছি।
ওই সন্তান যা আমল করে এর সওয়াবগুলো আমার কবরে আসতে থাকে, এর সওয়াবগুলো এসে আমার কবর আলোকিত হয়ে যায়। সে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করে এই সওয়াবগুলো আমার কবরে চলে আসে। সে যখন নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, এই সওয়াবগুলো আমার কাছে আসে। সে যত ভালো আমল করে সব আমলের সওয়াবের একটা অংশ আমার কাছে পৌঁছে যায়। এজন্য এই কাঙ্গালদের মতো আমি লাইনে দাঁড়াই নাই, ভিক্ষুকদের মতো আমি লাইনে দাঁড়াই না, কারণ আমার তো সব ব্যবস্থা আছে। আর এইখান থেকে আমি যে সওয়াব পাবো এটা পরবর্তীতে ফেরেশতারা আমাকেও দিয়ে যাবে, জন্য আমি লাইনে ভিড় করছি না। সুবহানাল্লাহ বলেন। তাহলে সব পৌঁছে কি পৌঁছে না? এবার ওই আল্লাহর ওলি যখন সকালে ঘুম থেকে উঠেছেন, ঘুম থেকে উঠে কি ব্যাপার, কি স্বপ্ন দেখলাম, রাত্রেবেলায় স্বপ্নে মাকে জিজ্ঞেস করে আসছেন, আচ্ছা বলেন তো আপনার সন্তানের নাম কি, পুরা পরিচয় নিয়ে আসছেন। আসার পর এবার সকালবেলা তিনি নামাজ আদায় করার পর ওই সন্তানের খোঁজে বের হয়ে গেছেন। সন্তানকে খুঁজতে খুঁজতে বাজারে গেছেন। বাজারের অমুক কোনায় তার ছেলের দোকান, সেখানে গিয়ে বলছেন, তুমি কি উমুকের ছেলে? তোমার মা কি উমুক গোরস্থানে দাফন হয়ে আছে? এবার ওই সন্তান বলল, হ্যাঁ, কুরআনুল কারীমের তেলাওয়াত করো, তুমি যে মায়ের জন্য দান সদকা করো, তুমি যে মায়ের জন্য নফল নামাজগুলো পড়ো, এর সব সওয়াবগুলো সেখানে পৌঁছে যায়। অতএব তুমি আরো বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, যেন এই সব তারা পায়। মুআজ্জাজ হাজরিন, এইভাবে ওই সন্তান ইবাদত বাড়ায়া দিল। পরবর্তীতে আরেক দিনের ঘটনা, ওই যুবক, ওই আল্লাহর ওলি ঠিক আবার ওই গোরস্থানের পাশ দিয়ে অতিক্রম করছেন। অতিক্রম করার সময় ওইখানে দাঁড়ায় গেলেন, দাঁড়ায়া সূরা তেলাওয়াত করলেন, কোরআনুল কারীম উল্লেখযোগ্য সূরাগুলো পড়লেন। এগুলো পড়ার পর যা সওয়াব হয় সবগুলো দান করে চলে গেলেন। ঠিক রাত্রে ঘুমাইছেন, ওই মুহূর্তে আবার স্বপ্নে দেখেন যে আরেকবার সওয়াব নেওয়ার জন্য সকলে লাইনে দাঁড়িয়েছিল, সকলে লাইনে আসার জন্য ভিড় করছিল, কিন্তু এক মা তার কবরস্থানে বসেই ছিলেন, তিনি কিন্তু লাইনে দাঁড়াচ্ছেন না। সওয়াব নেওয়ার জন্য তার বেশি ইচ্ছা নাই, আকাঙ্ক্ষা নাই। কিন্তু আজকে ঘটনা উল্টা। গতবার দেখছিলাম, গতবার যেই মা সওয়াব নেওয়ার জন্য এত আশান্বিত ছিলেন না, সেই মা আজকে সবার আগে লাইনে আসার জন্য ভিড় করতেছে, লাইনে দাঁড়াচ্ছে। এবার ওই ব্যক্তির প্রশ্ন আসছে, মানে কি ব্যাপার, এর আগে দেখলাম লাইনে আসতেই চায় না, এবার কি হলো যে সবার আগে সে লাইনে দাঁড়ায়। এবার ওই মাকে জিজ্ঞেস করতে, কি ব্যাপার, গতবার দেখলাম তুমি সওয়াব নিতে আসলে না, তুমি তোমার কবরেই বসেছিলে, কিন্তু আজকে কি হলো, সওয়াব নেওয়ার জন্য তো ভিড় করতেছো, কারণটা কি? এবার ওই মা জবাব দেয়, দুনিয়াতে আমার যে নেক সন্তানটা ছিল, দুনিয়াতে যে সন্তান আমার জন্য কুরআনুল কারীমের তেলাওয়াত পাঠাইতো, আমার জন্য সদকা পাঠাইতো, আমার জন্য নফল নামাজের সওয়াব পাঠাইতো, সেই সন্তানটা আমার দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। রবের ডাকে সাড়া দিয়ে সে রবের সাথে মিলিত হয়ে গেছে। এই জন্য আমার সওয়াব বন্ধ হয়ে গেছে। আমার তো কোনো নেককার সন্তান নাই, আমার কবর আলোকিত হয় না, আমার কবরে আর সওয়াব আসে না। এই জন্য আমি আজ কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো এই সওয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় গেছি। মুআজ্জাজ হাজরিন, এই ঘটনা বলার উদ্দেশ্য এটাই যে সওয়াব আপনি যদি পিতামাতার জন্য প্রেরণ করেন তো সব পিতামাতা পাবেন কি পাবেন না? জোরে বলেন, পাবেন কি পাবেন না? এজন্য পিতামাতার জন্য সওয়াব প্রেরণ করতে হবে। মুআজ্জাজ হাজরিন, আপনি যদি আপনার পিতার খেদমত করেন, আপনি যদি আপনার মায়ের খেদমত করেন, এটা আপনারই লাভ। পিতামাতার খেদমত করে আপনি ফকির হবেন না। আমার হুজুরের মুখে একটা শোনা একটা কবিতা, আজকে যে সভাপতি মাওলানা আব্দুল খালেক সাহেব দামাত বরকাতুহুম, হুজুরের কাছে যখন আমরা কালিউবি কিতাব পড়ি, সকলে বলি ভাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন,
পিঁপড়া কালনার পক্ষ থেকে, পিঁপড়া ও পিঁপড়া কালনা তরুণ তাফসীর সংগঠনের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হুজুরের থেকে অনুমতি নিয়েছি, শুধু হুজুরের কওলটা বলে শেষ করে দিব। তো হযরত মাওলানা আব্দুল খালেক সাহেব দামাত বারকাতুহুম আমাদের গত বুধবারে মুসলিম শরীফ শেষ করেছেন। মুসলিম শরীফ শেষ করার পরে হুজুর আমাদেরকে নসিহত করছিলেন। নসিহতের এক পর্যায়ে বললেন যে তোমরা তোমাদের পিতামাতার সাথে সুন্দর আচরণ করো, সুন্দর ব্যবহার করো। এমনকি হুজুর শেষে আমার নামও নিয়েছেন, বলছেন সাদিকুন নবী তোমার তো পিতা নাই, তুমি তোমার মায়ের খেদমত করো। এই কথা বলার পর হুজুর বললেন যে আমার তো মা মারা গেছে, আমার তো দোয়ার ভান্ডার শেষ হয়ে গেছে। হুজুর এখানে উপস্থিত আছেন, আমি হুজুর মিথ্যা কোনো ঘটনা বলছি না। হুজুর ক্লাসে বললেন যে আমার তো মা মারা গেছে, তো আমার দোয়ার ভান্ডার শেষ হয়ে গেছে। আমি যখন কোনো পেরেশানিতে পড়তাম তো আমার মাকে বলতাম, দোয়া করতো, সমাধান হয়ে যায়। একবারের ঘটনা, হুজুর অসুস্থ, হার্টের কি একটা সমস্যা হয়েছে, তো এই সমস্যার কারণে তিনি বাঁচতেও পারেন মরতেও পারেন, এরকম একটা অবস্থা। তো তিনি রাত 8টার সময় মাকে ফোন দিয়েছেন যে মা আমি তো অসুস্থ, এরকম অবস্থা আমার, তো আমার জন্য একটু দোয়া করো। তো হুজুর যখন সকাল 8টায় ঘুম থেকে ওঠেন, ঘুম থেকে ওঠার পরও ঠিক একই অবস্থা, আগে যেরকম অসুস্থ ছিলেন এমন অসুস্থই আছেন, কিন্তু কিছুক্ষণ পরই 10 মিনিটের মাথায় একদম সুস্থ হয়ে গেছেন, পরিপূর্ণ সুস্থ। এতটা সুস্থ হয়েছেন যে আগে কোনো রোগী ছিলেন এরকম অনুভব হচ্ছে। তো হুজুর সঙ্গে সঙ্গে মাকে ফোন দিয়েছেন যে মা গতকাল দোয়া করতে বলছিলাম, 10 মিনিট আগেও আমার খারাপ লাগছিল, কিন্তু এখন এমন মনে হচ্ছে যে আমার কোনো রোগী ছিল না। তো মায়ের জবাবটা কি শোনেন। মা ওই সময় জবাব দিয়েছেন, হুজুর পাশে বসে আছেন, যে মা ওই সময় জবাব দিয়েছেন, জবাব দিলেন মা যে তুমি যে আমাকে রাত্রে ফোন দিয়েছিলে দোয়া করার জন্য, তা আমি তো এখনো জায়নামাজেই বসে আছি। সুবহানাল্লাহ। দোস্ত এটা তো মা। স্ত্রী তো মেডিকেলে বসেও ঘুমাচ্ছেন, সন্তানরা তো মেডিকেলে বসেও ঘুমাচ্ছেন, অথচ মা সে রাত 8টায় দোয়ায় বসছেন, সকাল 8টা পর্যন্ত জায়নামাজেই বসে আছেন, আল্লাহ আমার সন্তানকে সুস্থ করে দাও। দোস্ত এরকম মাকে কষ্ট দেওয়া যায় না, এরকম বাবাকে কষ্ট দেওয়া যায় না, সব সময় মা বাবার খেদমতে লিপ্ত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম এর উপর আমল করার তৌফিক দান করেন। 1 নম্বর সন্তানের হক, পিতামাতাদের উচিত সন্তানের হকের বিষয়ে ফিকির করা, আর সন্তানদের উচিত পিতামাতার হকের বিষয়ে ফিকির করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো মাথায় রেখে সামনের পথ অতিক্রম করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।